আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোহাম্মদ আলী বলছি ডাইনামিক থেকে। আজকে আমরা অতীতের বাক্যগুলো খুব সুন্দরভাবে তৈরি করব। আমরা অনেক সময় এভাবে বলি, যেমন ধরেন আমি প্রতিদিন স্কুলে যাই, এটাকে অতীতে নিয়ে গেলে কি হয়? আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম। তারা জানে, তারা জেনেছিল। সে ফুটবল খেলে, সে ফুটবল খেলেছিল। আমি ইংরেজি বলতে চেষ্টা করি, আমি ইংরেজি বলতে চেষ্টা করেছিলাম। একটা বর্তমান আর একটা অতীত। চলুন আজকে আমাদের বই থেকে আমরা সেই বাক্যগুলো তৈরি করব। আমাদের বইয়ের 305 নাম্বার পৃষ্ঠায় পেজ নং 305-এ যে বাক্যগুলো আছে সে বাক্যগুলো দিয়ে আজকে আমরা অতীতকালের যত ধরনের বাক্য হতে পারে সবগুলা তৈরি করব। সো ডিয়ার লার্নার্স, কথা আর না বাড়িয়ে চলেন শুরু করা যাক। আমি যদি করি, এই কথাটা বলি, যদি বলি আমি করি, একটু আওয়াজ দেবেন। আমি করি, আমি করেছিলাম, I did। আমি যাই, আমি গিয়েছিলাম, গ্রেট। আমরা এক পর্যায়ক্রমে এগুলো বলে যাব। আমি আসি, আমি এসেছিলাম, গ্রেট। আমি দেখি, আমি দেখেছিলাম, আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খেলি, আমি খেলেছিলাম, আমি কল করি, আমি কল করেছিলাম। এই তো খুব সুন্দর পারফরমেন্স দিচ্ছেন আপনারা। আমি ট্রাই করে, আমি ট্রাই করেছিলাম, আমি ফ্রাই করে, আমি ফ্রাই করেছিলাম। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলেছিলাম, আই স্পোক ইংলিশ। আমি ফেসবুক ব্যবহার করি, আমি ফেসবুক ব্যবহার করেছিলাম। আমি I write a letter। আমি একটি চিঠি লিখি, আমি একটা চিঠি লিখেছিলাম, I wrote a letter। এই তো চমৎকার। এরপরে আরো কিছু বাক্য আমরা তৈরি করতে চাই। আমি শুনি, আমি শুনেছিলাম, I heard। আমি তোমার কথা শুনি, I hear you। আমি তোমার কথা শুনি, আমি তোমার কথা শুনেছিলাম, I heard you। আমি তোমাকে হেল্প করি, I help you। আমি তোমাকে হেল্প করেছিলাম, I helped you। আমি জানি, I know। আমি জানতাম অথবা আমি জেনেছিলাম, I knew। আমি ভাঙি, I break। আমি ভেঙেছিলাম, I broke। আমি শিখি, আমি শিখেছিলাম, I learned। আরো কিছু বাক্য আছে, সেগুলো আমরা দেখে নিই। আমি পড়াই, I teach। আমি পড়িয়েছিলাম, I taught। এটা শুধু পড়ায় না, আমি শিক্ষা দিই, আমি জ্ঞান দিই, এক্ষেত্রেও এটা হয়। আমি তৈরি করি, I make। আমি তৈরি করেছিলাম, I made। আমি কান্না করি, আমি কান্না করেছিলাম, I cried। আমি খাই, I have। আমি খেয়েছিলাম, I had। have tea। আমি চা খাই, I have tea। আমি চা খেয়েছিলাম, I had tea। আমি কফি খাই, I have coffee। আমি কফি খেয়েছিলাম, এটাকে অন্যভাবে বলা যায়। আমার আছে, I have। আমার ছিল, I have। আমার আছে, আমার ছিল, আমার একটা ভাই আছে, I have a brother। আমার একটা ভাই ছিল, I had a brother। আমার একটা প্রবলেম আছে, I have a problem। আমার একটা প্রবলেম ছিল, I had a problem। আমার একটা কল আছে, I have a call। আমার একটা কল ছিল, I had a call। আমার একটা বিল্ডিং আছে, আমার একটা বিল্ডিং ছিল, I had a building। এভাবে আমরা বলতে পারি। আমি গ্রহণ করি, I take। আমি গ্রহণ করেছিলাম, I took। আমি কি গ্রহণ করি? take tea। চা খাই বা চা গ্রহণ করা, take tea। আমি চা পান করে, I take tea। আমি চা পান করেছিলাম, I took tea। I took tea। আমি কফি খাই, I take coffee। আমি কফি খেয়েছিলাম, take অর্থ গ্রহণ করা। আবার যখন বলবো take medicine, তখন হবে ঔষধ সেবন করা। আমি ঔষধ সেবন করি, I take medicine। আমি ঔষধ সেবন করেছিলাম, I took medicine। আমরা এগুলো পড়েছি না? চমৎকার। এবার স্যারেরা এগুলো দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করব। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, স্যার এগুলো তো সবগুলো তো I দিয়ে বলেছেন, তাহলে তো এখানে পার্সন আরো রয়েছে, উই রয়েছে, ইউ রয়েছে, দে, হি, শি, ইট, করি, এভরিবডি, নোবডি। এদের ক্ষেত্রে কি হবে?
চলুন আপনাদেরকে সেগুলো আমরা পড়াই। আমাদের আজকের লেসনের নাম হচ্ছে স্যার আই ডিড লেসন। কি লেসন স্যার? আই ডিড লেসন। আমি করেছিলাম অথবা আমি করলাম। স্যার কি বললাম স্যার? আমি করেছিলাম অথবা আমি করলাম। ইংরেজিতে আমরা কি বলবো স্যার? আই ডিড। এই যে আমরা টেবল 1টাকে ফোকাস করব, এটাকে আমরা একটু হাইলাইট করে দেখাবো, সজীব একটু জুম করে দেখাবে। চলেন আমরা এখান থেকে বাক্যগুলো প্র্যাকটিস করি। চলে এসেছি আমরা পেজ নং 26 এ। কত নাম্বার পেজে আছে স্যার সবাই? 27 আই থিংক। 27 এ চলে যাবেন। 27 এ আছেন কি স্যারের আপনারা? চলেন আমরা শুরু করি। স্যার যদি বলে আমি করেছিলাম, I did. আমরা করেছিলাম, We did. তুমি করেছিলে, You did. তোমরা করেছিলে, You did. তারা করেছিল। They did. লক্ষ্য রাখবেন সব পার্সনের ক্ষেত্রে কিন্তু এখানে একই। পুরুষের ক্ষেত্রে সে করেছিল, He did. মহিলার ক্ষেত্রে সে করেছিল, She did. ইহা করেছিল, He did. করিম করেছিল। Corinne did. এভরিবডি প্রত্যেকেই করেছিল। Everybody did. এভরিবডি ডিড। নোবডি কেউ করেনি, Nobody did. নোবডি ডিড। এই অংশটুকু স্যারেরা আমরা ইংরেজি বাংলায় বলবো। আমি বলছি আপনারা প্রত্যেকে বই থেকে আঙ্গুল দিয়ে ধরে ধরে বলবেন। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, ইট ডিড ইহা করেছিল, করিম ডিড করিম করেছিল। ইংরেজি বাংলায় একবার বলে ফেলুন তো সবাই। I did আমি করেছিলাম, we did আমরা করেছিলাম, you did তুমি করেছিলে, you did তোমরা করেছিলে, they did তারা করেছিল, he did সে করেছিল, she did সে করেছিল, it did ইহা করেছিল করিম ডে করিম করেছিল। এবার ইংরেজিতে আমি একবার বলে ফেলবো, আমার স্যারেরা চটচট করে দেখে দেখে ইংরেজিতে বলবেন। মনে থাকতে হবে যে করেছিলাম এই সেন্সটা। আই ডিড, উই ডিড, ইউ ডিড, দে ডিড, হি ডিড, শি ডিড, ইট ডিড, করিম ডিড। একবার বলে ফেলুন তো স্যারেরা। I did, we did, you did, they did, he did, she did, it did, করিম did। বুঝতে পেরেছেন কি? এবার আমরা নতুন একটা ভার্ব নিচ্ছি স্যার। ভার্বটা হচ্ছে কি স্যার? খুব ইচ্ছে হচ্ছে গো নেয়ার জন্য, কিন্তু আমরা জানি আমি যাই ইংরেজি কি স্যার? আই গো। আমি যাই, আই গো। কিন্তু যখন বলবো স্যার আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমরা একটু বড় করে দেখাবো। আমি গিয়েছিলাম, I went, আমরা গিয়েছিলাম, we went, তুমি গিয়েছিলে, you went, তোমরা গিয়েছিলে, you went, তারা গিয়েছিল, they went, সে গিয়েছিল, he went, সে গিয়েছিল, she went, ইহা গিয়েছিল, he went, করিম গিয়েছিল, Corinne went, এভরিবডি প্রত্যেকে গিয়েছিল, everybody went, নোবডি কেউ যায়নি। nobody went, আমি বলবো সবকটা বাক্য ইংরেজিতে, আমার পরে রিপিট করবেন। I went, we went, you went, he went, they went, he went, she went, it went, করিম went। একবার বলে ফেলুন তো দেখে দেখে। I went, we went, he went, he went, they went, he went, she went, it went, Corinne went। কষ্ট করে আরেকবার বলে ফেলুন। I went, we went, he went, he went, they went, he went, she went, it went, Corinne went। গ্রেট। এবার আমরা নতুন একটা ভার্ব নিচ্ছি, সেটা হচ্ছে প্লে। আমার খুব ইচ্ছা হচ্ছে প্লে বলার জন্য, সুযোগ নেই। তবে হ্যাঁ, যদি বলে আমি খেলি, আই প্লে, আমি খেলে। I played, আর যখন হবে আমি খেলেছিলাম, I played, আই প্লেড। তুমি খেলেছিলে, you played, তারা খেলেছিল, they played, করিম খেলেছিল, Corinne played, রহিম খেলেছিল, Rohit played, মেসি খেলেছিল, Messi played, নেইমার খেলেছিল, Neymar played, প্লেড ওয়েল, নেইমার ভালো খেলেছিল, Neymar played, নেইমার প্লেড ওয়েল, বলেন বলেন। Neymar played well, মেসি ভালো খেলেছিল, মেসি প্লেড ওয়েল, প্লেড এক্সেলেন্ট, মেসি চমৎকার খেলেছিল, Messi মেসি played, প্লেড এক্সেলেন্ট। এভরিবডি প্রত্যেকে খেলেছিল, everybody played, এভরিবডি প্লেড, নোবডি কেউ খেলেনি। nobody played, দেখে দেখে ইংরেজিতে আমি বলবো, আমার পরে সবাই রিপিট করবেন। আই প্লেড, উই প্লেড, ইউ প্লেড, দে প্লেড, হি প্লেড, শি প্লেড, ইট প্লেড, করিম প্লেড। বলে ফেলেন তো স্যারের একবার। I played, we played, you played, they played, he played, she played, it played, Corinne played। করিম প্লেড। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু ভার্ব আছে, সেটা নিচ্ছি। এবার আমরা কি নেব? নতুন একটা শেখার ক্ষেত্রে যদি বলি আমি শিখি, আই লার্ন, আমি শিখে। I learned, আর আমরা যদি বলি আমি শিখেছিলাম, I learned, আই লার্ন। জুম করে দেখাবো। আমরা শিখেছিলাম, we learned, তুমি শিখেছিলে, you learned, তোমরা শিখেছিলে, you learned, তারা শিখেছিল, they learned, সে শিখেছিল, he learned, সে শিখেছিল, she learned, ইহা শিখেছিল, it learned, করিম শিখেছিল, Corinne learned, এভরিবডি প্রত্যেকে শিখেছিল, everybody learned, নোবডি কেউ শিখে নাই। nobody learned, আমি দেখে দেখে ইংরেজিতে বলছি, আমার পরে আমার স্যারেরা চটচট করে বই থেকে আঙ্গুল দিয়ে ধরে ধরে বলে ফেলবেন। I learned, we learned, you learned, they learned, he learned, she learned, it learned, করিম learned। সবাই বলে ফেলেন তো দেখি। I learned, we learned, you learned, they learned, he learned, she learned, it learned, Corinne learned। কষ্ট করে আরেকবার বলুন স্যার। I learned, we learned, you learned, they learned, he learned, she learned, it learned, Corinne learned। গ্রেট। এবার আমরা নতুন একটা প্যাটার্ন দিচ্ছি। এবার আমরা নতুন ভার্ব যেটা নেব সেটা হচ্ছে যে কি, কাম। কামটা আমরা জানি, আমি আসি হলে কি হয় স্যার? আই কাম হয়। আমি আসি হলে কি হবে স্যার? আই কাম।
কিন্তু আমরা যখন বলবো আমি এসেছিলাম, I came. I came, আমরা এসেছিলাম, We came. তুমি এসেছিলে, You came. তোমরা এসেছিলে, You came. তারা এসেছিল। They came. লক্ষ্য রাখবেন, সে এসেছিল, He came. সে এসেছিল, She came. ইহা এসেছিল, It came. করিম এসেছিল, Corin came. এভরিবডি প্রত্যেকে এসেছিল, Everybody came. নোবডি কেউ আসেনি। Nobody came. বই থেকে আঙ্গুল দিয়ে ধরে ধরে বলবেন, আমি বলছি সবকটা ইংরেজি বাক্য আপনারা রিপিট করবেন। আই কেম, উই কেম, ইউ কেম, ইউ কেম, দে কেম, হি কেম, শি কেম, ইট কেম, করিম কেম। বলে ফেলেন তো দেখি স্যারেরা সবাই। I came, we came, you came, he came, they came, he came, she came, it came, Corin came. গ্রেট। পরবর্তী ভার্বটা আমরা নিচ্ছি স্যার। নো মানে জানা, আমি জানি, আই নো, আমি জানি। I know. আর যদি বলে আমি জেনেছিলাম, I knew. আই নিউ, অথবা আমি জানতাম, আই নিউ। একই, আমি জেনেছিলাম বললেও আই নিউ বলতে পারবেন, বা বাংলায় যদি এভাবে বলেন যে আমি জানতাম, আই নিউ। তাহলে আমরা শুরু করছি। স্যার আমি জেনেছিলাম, I knew. আমরা জেনেছিলাম। We knew. যদি বলি তারা জেনেছিল, They knew. করিম জেনেছিল, Corin knew. এভরিবডি প্রত্যেকে জেনেছিল, Everybody knew. নোবডি কেউ জানেনি বা কেউ জানতো না, Nobody knew. নোবডি নিউ। বলছি আমি, বলবেন আপনারা সবাই। আই নিউ, উই নিউ, ইউ নিউ, ইউ নিউ, দে নিউ, হি নিউ, শি নিউ, ইট নিউ, করিম নিউ। একবার বলে ফেলেন তো সবাই। I knew, we knew, you knew, you knew, they knew, he knew, she knew, it knew, Corin knew. গ্রেট। পরবর্তী ভার্বটা দিচ্ছি স্যার কি, লাইক। লাইক মানে পছন্দ করা। লাইক মানে কি, পছন্দ করা। আমি পছন্দ করি, আই লাইক, আমি পছন্দ করে। I like. যদি বলি যে আমি পছন্দ করেছিলাম বা আমি পছন্দ করতাম, I আই লাইক। like. তারা পছন্দ করেছিল বা তারা পছন্দ করতো, They like. করিম পছন্দ করেছিল বা করিম পছন্দ করতো, Corin like. সবাই পছন্দ করেছিল বা সবাই পছন্দ করতো, এভরিবডি লাইক। নোবডি কেউ পছন্দ করতো না বা কেউ পছন্দ করেনি, নোবডি লাইক। বলছি আমি, বলবেন আপনারা। আই লাইক, ইউ লাইক, ইউ লাইক, ইউ লাইক, দে লাইক, হি লাইক, শি লাইক, ইট লাইক, করিম লাইক। একবার বলে ফেলেন তো দেখি স্যার। I like, you like, you like, you like, they like, he like, she like, it like, Corin like. আমরা পারবো স্যারেরা, আমরা পারবো তো না স্যার? আমরা পারবো, তাই না? ওকে, এবার চলেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবার আমরা একটা নতুন ভার্ব নিচ্ছি, স্পিক মানে কথা বলা। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলি, I speak যদি English. বলি আমি ইংরেজি বলেছিলাম, আই I স্পোক spoke ইংলিশ। English. অনেকগুলো মানুষ এসেছে, কি ভাষায় কথা বলেছে? তারা ইংরেজি বলেছিল। They spoke English. করিম ইংরেজি বলেছিল, Corin spoke English. হিরো আলম ইংরেজি বলেছিল, Hero Alam spoke English. হিরো আলম স্পোক ইংলিশ। এভরিবডি প্রত্যেকে ইংরেজি বলেছিল। Everybody spoke English. একেবারে মিথ্যা কথা, নোবডি কেউ ইংরেজি বলেনি, Nobody spoke English. নোবডি স্পোক ইংলিশ। ইংলিশ শব্দটা বাদ দিয়ে আমরা বলবো আই স্পোক, উই স্পোক, ইউ স্পোক, ইউ স্পোক, দে স্পোক, হি স্পোক, শি স্পোক, ইট স্পোক, করিম স্পোক। বলে ফেলুন তো একবার। I spoke, we spoke, you spoke, you spoke, they spoke, he spoke, she spoke, it spoke, Corin spoke. আমি যে পড়ালাম এগুলা কি আপনারা বুঝলেন? আপনারা বলছে হ্যাঁ স্যার আমরা বুঝলাম। তাহলে আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝে। I understand. যদি বলা হয় আমি বুঝেছিলাম, I understood. এটা শুধু আমি বুঝেছিলাম না, এটা এমন হয় আমি বুঝলাম। আমি বুঝেছিলাম যে কথা, আমি বুঝলামও একই কথা। তো আপনারা কি বুঝলেন? হ্যাঁ আমি বুঝলাম। তাহলে আমি বুঝেছিলাম, I understood. তুমি বুঝেছিলে, You understood. ইউ আন্ডারস্টুড। তারা বুঝেছিল, They understood. করিম বুঝেছিল, Corin understood. এভরিবডি প্রত্যেকেই বুঝেছিল। Everybody understood. না না, আই ক্যান বিলিভ দ্যাট, ওটা আমি বিশ্বাস করতে পারি না। কেউ বুঝলো না, কেউ বুঝলো না, নোবডি আন্ডারস্টুড। কেউ আমাকে বুঝলো না, নোবডি আন্ডারস্টুড মি। বলেন 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 স্যার, নোবডি আন্ডারস্টুড মি। কতই না চেষ্টা করলাম তাদেরকে বোঝানোর জন্য। আই রিয়েলি ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। আমি চেষ্টা করেছিলাম তাদেরকে বোঝানোর জন্য, বাট নোবডি আন্ডারস্টুড মি। কিন্তু কেউ আমার কথা বুঝলো না। ইভেন নোবডি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। কেউ আমার কথা বুঝতে চেষ্টা করলো না। দেখে দেখে আমি বলবো সবকটা বাক্য ইংরেজিতে, আপনারা বলবেন আমার পরে। I understood, you understood, you understood, you understood, they understood, he understood, she understood, it understood, করিম understood। সবাই বলে ফেলেন তো স্যারেরা। I understood, we understood, you understood, you understood, they understood, he understood, she understood, it understood, Corin understood. একটু বইতে দেখে আমাকে বলবেন এগুলো কি বইতে আছে নাকি নেই স্যার? আছে। এগুলো কি মুখস্থ করব নাকি আঙ্গুল দিয়ে ধরে ধরে প্র্যাকটিস করব? ডেফিনেটলি আমাদের বইটা হাতে নিয়ে আঙ্গুল দিয়ে ধরে ধরে আমরা প্র্যাকটিস করব। এবার আমার স্যারদেরকে আমি একটা কষ্ট দেব, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমাদেরকে একটা জিনিস জানতে হবে। চলুন সে জিনিসটা শত কষ্ট হলেও আমরা একটু জানবো। সবাই চলে যাব স্যার 33 নাম্বার পৃষ্ঠায়। কত নাম্বার পৃষ্ঠায় যাব স্যার? 33 নাম্বার পৃষ্ঠায়। একেবারে এটা দেখা যায়, দেখা যায়। আমি চেষ্টা করেছি অনেক বড় করে দেখানোর জন্য আপনাদেরকে।
পেজ নং 33 সম্পূর্ণ জিনিসটা আমরা এখানে দেখাবো স্যারেরা, অনেক চমৎকার জিনিস। আজকের এই অংশটুকু যদি আমরা বুঝে যাই, অতীতকালের বাক্যগুলো তৈরি করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। স্যার একটু আগে বলেছিলেন আমি করেছিলাম, কে হলে কি হয় স্যার? আই ডিড, আমি করেছিলাম। আর যদি বলি স্যার তুমি করেছিলে, আবার তুমি করেছিলে, প্রশ্ন যখন আপনি করবেন, এই ডিডটা এসেছে ডু থেকে। বলেন ডু ডিড, গো ওয়েন্ট, কাম কেম। এ দেখেন ডু, বলেন ডু ডিড, বলেন ডু ডিড, গো ওয়েন্ট, কাম কেম, সি স, ইট এট, প্লে প্লেড, কাম কাম। এই যে আপনি এই বাক্যগুলো বলেছেন, এগুলাকে যখন আপনি প্রশ্ন করবেন, ডিডটা কি হয়ে যাবে স্যার? ডু হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার বলেন স্যার? ডিডটা ডু হয়ে যাবে। ওয়েনটা কোথায় চলে যাবে? গোতে চলে যাবে। কেমটা যখন প্রশ্ন করবেন তখন কি হয়ে যাবে? কাম। আর পার্সনের আগে আপনাকে ডিডটা বসাতে হবে। একটু কষ্টকর হতে পারে, চলেন কোনো চিন্তা আমরা ফেলে দিই, আগে এখানে যা আছে তা আমরা একটু দেখে দেখে প্র্যাকটিস করে ফেলি। স্যারেরা দেখেন তুমি করেছিলে, আবার বলেন প্রশ্ন হচ্ছে তুমি কি করেছিলে? কি বলেন তুমি কি করেছিলে? ডিড ইউ ডু। আবার বলেন তুমি গিয়েছিলে, একটু আগে পড়েছেন তাই না? তুমি গিয়েছিলে, প্রশ্ন হবে তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো। আবার বলেন তুমি এসেছিলে, ইউ কেম। আবার বলেন তুমি কি এসেছিলে? ডিড ইউ কাম। আবার বলেন তুমি দেখেছিলে, তুমি কি দেখেছিলে? ডিড ইউ সি। তুমি খেয়েছিলে, ইউ এট। আবার বলেন তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট। আরেকবার বলেন তুমি খেলেছিলে, তুমি কি খেলেছিলে? তুমি কল করেছিলে, তুমি কি কল করেছিলে? এই তো আপনারা পাচ্ছেন। জাস্ট প্রশ্ন করলে কি হয়ে যায়? ডিডটা ডু হয়ে যাবে। ডিড ফর্ম থেকে ডু ফর্মে, যেটা পাস্ট ফর্মে আসে সেটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, বেস ফর্মে। তুমি চেষ্টা করেছিলে, তুমি কি চেষ্টা করেছিলে? তুমি বলেছিলে, তুমি কি বলেছিলে? তুমি ফ্রাই করেছিলে, তুমি কি ফ্রাই করেছিলে? তুমি প্র্যাকটিস করেছিলে, তুমি কি প্র্যাকটিস করেছিলে? আচ্ছা তুমি লিখেছিলে, তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট। তুমি শুনেছিলে, ইউ হার্ড। তুমি কি শুনেছিলে? তুমি হেল্প করেছিলে, তুমি কি হেল্প করেছিলে? তুমি জেনেছিলে, তুমি কি জেনেছিলে? ডিড ইউ নো। তুমি কি ওটা জেনেছিলে? ডিড ইউ নো দ্যাট, ডিড ইউ নো দ্যাট। তুমি ভেঙেছিলে, ইউ ব্রোক। তুমি কি ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক। তুমি শিখেছিলে, তুমি কি শিখেছিলে? তুমি শিক্ষা দিয়েছিলে, ইউ টট। তুমি কি শিক্ষা দিয়েছিলে? ডিড ইউ টিচ। আমরা পারবো, এই জিনিসটা আমরা বলেছি, এবার আমরা সেটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করব। আমরা এখন পেজ নং 28 এ যাব। কোথায় যাব স্যার? পেজ নং 28 এ। একটা পার্সেন্ট দিয়ে বলবো ঠিক এমনটা নয়, আমরা সব কটা পার্সেন্ট দিয়ে বলবো, আমরা এই অংশটাকে ফোকাস করব স্যারেরা। তাহলে চলেন, আমরা কি বলেছি স্যার? প্রশ্ন করার জন্য আমরা কি নিয়ে আসবো? হ্যাঁ জাতীয় প্রশ্ন করার জন্য আমরা ডিডটাকে আগে নিয়ে আসবো, পার্সেন্ট ঠিক থাকবে এবং কি হয়ে যাবে স্যার? বারটা আগের অবস্থানে চলে যাবে, তাই না? তাহলে দেখেন, দেখে দেখে এখান থেকে আমরা বলবো আমি কি করেছিলাম? ডিড আই ডু। আমরা কি করেছিলাম? তুমি কি করেছিলে? তোমরা কি করেছিলে? তারা কি করেছিল? সে কি করেছিল? মহিলার ক্ষেত্রে সে কি করেছিল? ইহা কি করেছিল? করিম কি করেছিল? করিমের জায়গায় রহিম বলবেন। রহিম কি করেছিল? এভরিবডি, প্রত্যেকে কি করেছিল? নোবডি, কেউ কি করে নাই? ডিড নোবডি ডু, ডিড নোবডি ডু। তাহলে আমরা দেখে দেখে বলবো, যেখানে বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে আঙ্গুল দিয়ে ধরে ধরে ডিড আই ডু, ডিড উই ডু, ডিড ইউ ডু, ডিড ইউ ডু, ডিড দে ডু, ডিড হি ডু, ডিড শি ডু, ডিড ইট ডু, ডিড করিম ডু। সবাই দেখে দেখে একবার বলে ফেলেন তো দেখি। ডিড আই ডু, ডিড উই ডু, ডিড ইউ ডু, ডিড ইউ ডু, ডিড দে ডু, ডিড হি ডু, ডিড শি ডু, ডিড ইট ডু। ডিড করিম ডু। এরপরে আমরা একটা নতুন ভার্ব নিচ্ছি। ভার্বটা আছে কি স্যার? গো স্যার। আমি কি গিয়েছিলাম? ডিড আই গো। ডিড আই গো। আমরা কি গিয়েছিলাম? ডিড ইউ গো। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো। তোমরা কি গিয়েছিলে? ডিড ইউ গো।
তারা কি গিয়েছিল? Did they go? লক্ষ্য রাখবেন, সে কি গিয়েছিল? Did he do? সে কি গিয়েছিল? Did she go? ইহা কি গিয়েছিল? Did it go? করিম কি গিয়েছিল? Did Karim go? ইংরেজিতে আমি বলছি, আপনারা রিপিট করবেন। Did I go? Did we go? Did you go? Did you go? Did they go? Did he go? Did she go? Did it go? Did করিম go? একবার বলে ফেলুন তো সবাই। Did I go? Did we go? Did you go? Did you go? Did they go? Did he do? Did she go? Did it go? Did করিম go। এরপরে আমরা একটা নতুন ভার্ব নিচ্ছি স্যার। ভার্বটা হচ্ছে কি স্যার? প্লে। ভার্বটা কি স্যার? Play। প্লে। হ্যাঁ, কি গোল কে খেয়েছে? গোল তুমি কয়টা দিয়েছো? আমি কি ভাই খেলেছি নাকি খেলা দেখেছি? আমি খেলিও নাই, খেলা দেখিও নাই। আমি কি খেলেছিলাম? Did I play? আমরা কি খেলেছিলাম? Did we play? তুমি কি খেলেছিলে? Did you play? তোমরা কি খেলেছিলে? Did you play? তারা কি খেলেছিল? Did they play? সে কি খেলেছিল? Did he play? সে কি খেলেছিল? Did she play? ইহা কি খেলেছিল? Did it play? করিম কি খেলেছিল? Did Karim play? এভরিবডি, প্রত্যেকে কি খেলেছিল? Everybody play. ডিড এভরিবডি প্লে। এখানে নোবডি বলবো, কেউ কি খেলে নাই? Did nobody play? দেখে দেখে আমি বলছি, আমার পরে সবাই ইংরেজিতে বলবেন। ডিড আই প্লে? ডিড উই প্লে? ডিড ইউ প্লে? ডিড ইউ প্লে? ডিড দে প্লে? ডিড হি প্লে? ডিড শি প্লে? ডিড ইট প্লে? ডিড করিম প্লে? একবার বলে ফেলেন তো দেখি স্যারেরা। Did I play? Did we play? Did you play? Did you play? Did they play? Did he play? Did she play? Did it play? Did Karim play? ডিড করিম প্লে। এবার আমরা সবাই লার্ন দিয়ে বলবো স্যার। আচ্ছা, আমি কি শিখেছিলাম? Did I learn? তুমি কি শিখেছিলে? Did you learn? তারা কি শিখেছিল? Did they learn? করিম কি শিখেছিল? Did Karim learn? এভরিবডি বলবো, প্রত্যেকে কি শিখেছিল? Did everybody learn? নোবডি, কেউ কি শিখে নাই? Did nobody learn? দেখে দেখে একবার ইংরেজিতে বলে ফেলেন তো স্যারেরা। Did I learn? Did you learn? Did you learn? Did you learn? Did they learn? Did he learn? Did she learn? Did it learn? Did Karim learn? এগুলো বাসায়ও প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে স্যারেরা? আচ্ছা, আমি কি পড়িয়েছিলাম বা আমি কি শিক্ষা দিয়েছিলাম? Did I teach? তুমি কি শিক্ষা দিয়েছিলে? Did you teach? সে কি শিক্ষা দিয়েছিল? Did he teach? করিম কি শিক্ষা দিয়েছিল? Did Karim teach? দেখে দেখে টিচ দিয়ে একবার বলে ফেলেন তো দেখি। Did I teach? Did you teach? Did you teach? Did you teach? Did they teach? Did he teach? Did she teach? ডিড করিম টিচ। এবার আসেন আমরা এদিকে চলে আসছি। আমি কি বুঝেছিলাম? Did I understand? তুমি কি বুঝেছিলে? Did you understand? তারা কি বুঝেছিল? Did they understand? করিম কি বুঝেছিল? Did Karim understand? এই যে পড়াগুলা পড়ালাম, এভরিবডি, প্রত্যেকে কি বুঝেছিল? ডিড এভরিবডি আন্ডারস্ট্যান্ড? নোবডি। এত কষ্ট করে বোঝানোর পরেও কেউ কি বুঝে নেই? Did ডিড নোবডি nobody আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড দিয়ে একবার বলে ফেলেন তো দেখি। Did I understand? Did we understand? Did you understand? Did you understand? Did they understand? Did he understand? Did she understand? Did it understand? Did Karim understand? আমরা কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আরো একটু পড়া আছে স্যার, আমরা সবাই একবার চটচট করে কাম দিয়ে বলে ফেলি তো সবাই স্যার, কাম দিয়ে বলে ফেলি তো দেখি। Did I come? Did we come? Did you come? Did you come? Did they come? Did he come? Did she come? Did it come? Did Karim come? গ্রেট। এরপরে আমরা সবাই নো দিয়ে একবার বলে ফেলি তো দেখি। Did I know? Did we know? Did you know? Did you know? Did they know? Did he know? Did she know? Did it know? Did Karim know? দ্য লাস্ট ওয়ান দ্যাট উই হ্যাভ, সেটা আমরা সবাই লাইক দিয়ে একবার বলে ফেলি তো দেখি। Did I like? Did you like? Did you like? Did you like? Did they like? Did he like? Did she like? Did it like? ওকে, সো আপনারা কি বুঝলেন? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? আপনারা কি বুঝলেন? ডিড ইউ Yes, আন্ডারস্ট্যান্ড? আমরা তাহলে টেবল 2 কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের মজার একটা বিষয় আছে স্যার, আমরা সবাই পেজ নং 29 এ চলে যাব। কততে চলে যাব স্যার? পেজ নং 29। এখানে আপনাদেরকে বলে রাখি, পেজ নং 29 এ যে পড়াগুলো আছে খুবই সোজা একটা পড়া। আমি করেছিলাম না জাতীয় বাক্য হলে কি হবে স্যার? আমি করিনি। কি হবে স্যার? আমি করিনি। ডিড নট কে সংক্ষেপ করলে হবে স্যার ডিডেন্ট। কি হবে স্যার? ডিডেন্ট। কি হবে স্যার? ডিডেন্ট। শুনেন, ডিডেন্ট, Didn't. ডিডেন্ট, Didn't. ডিডেন্ট। Didn't. আমি করিনি, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই ডিডেন্ট ডু। বলুন তো দেখি স্যার। I didn't do. আমি যাইনি, I didn't আই go. ডিডেন্ট গো। আমি টাচ করিনি, I didn't আই call. ডিডেন্ট টাচ। আমি কল করিনি, I didn't আই call. ডিডেন্ট কল। আমি হেল্প করিনি, I didn't help. আমি বুঝিনি, I didn't understood. আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ডিস্টার্ব করিনি, I didn't disturb. আমি চিন্তা করিনি, I didn't আই think. ডিডেন্ট থিঙ্ক। আমি লিখিনি, I didn't write. আমি প্র্যাকটিস করিনি। I didn't practice. স্লিপ লাস্ট নাইট, গত রাত্রে আমি ঘুমাইনি। I didn't sleep night. গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। I didn't go to school. আস্ক ইউ এনি কোয়েশ্চেন, আস্ক ইউ এনি কোয়েশ্চেন, আমি তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি। I didn't ask you question. আমি তোমাকে কল করিনি, I didn't call you. আমি তোমাকে সাপোর্ট করিনি। I didn't support you. এটা তো আমি আইকে দিয়ে বলেছি, আমরা সবকটা পার্সন দিয়ে বলতে পারি এবং বলবো।
যদি বলি স্যার আমি করিনি, I didn't do. তুমি করনি, You didn't do. তারা করেনি, They didn't do. করিম করেনি। Karim didn't do. চটচট করে সবাই একবার ইংরেজিতে বলে ফেলুন তো দেখি। I didn't do. We didn't do. You didn't do. They didn't do. He didn't do. She didn't do. It didn't do. Karim didn't do. গ্রেট। পরবর্তী ভার্বটা সবাই তো গিয়েছিল, তুমি কি গিয়েছিলে? না না স্যার, না আমি যাইনি। I didn't go. I didn't go, no I didn't go। তোমরা যাওনি, You didn't go. সে যায়নি, She didn't go. করিম যায়নি। Karim didn't go. এভরিবডি, প্রত্যেকে বলেছিলাম, প্রত্যেকে যায়নি। Everybody didn't go. চট করে একবার বলে ফেলুন তো দেখি। I didn't go. We didn't go. You didn't go. You didn't go. They didn't go. He didn't go. She didn't go. It didn't go. Karim didn't go. করে ডিডেন্ট গো। এরপরে আমি খেলিনি, I didn't play. তুমি খেলোনি, You didn't play. তারা খেলেনি, They didn't play. সে খেলেনি, She didn't play. করিম খেলেনি। Karim didn't play. চট করে একবার বলে ফেলুন তো দেখি। I didn't play. We didn't play. You didn't play. You didn't play. They didn't play. He didn't play. She didn't play. It didn't play. Karim didn't play. পড়াগুলা কিন্তু শিখতে হবে। শিখেছেন? না না স্যার আমি শিখিনি, আমি শিখিনি। তাহলে আমি শিখিনি, I didn't learn. তুমি শিখনি, You didn't learn. আমি জানি তুমি শিখনি। আই নো ইউ ডিডন্ট লার্ন। বলে I know you didn't learn. আমি জানি, আই নো আমি জানি, I know. আমি জানি তারা শিখেনি। আই নো দে ডিডন্ট লার্ন। করিম শিখে নাই, Karim didn't learn. মেসি শিখে নাই, Messi didn't learn. এভরিবডি প্রত্যেকে শিখে নাই। Everybody didn't learn. চট করে বলে ফেলেন তো ইংরেজিতে। I didn't learn. We didn't learn. You didn't learn. You didn't learn. They didn't learn. He didn't learn. He didn't learn. He didn't learn. Karim didn't learn. আমরা বুঝতে পেরেছি, খুব সোজা। এটা আইডুলেসের মতো, এখানে কোনো এসইএস এর ফাংশন নেই, ছোট্ট একটু বেশ কম আছে। সেটা আমরা যখন প্র্যাকটিস করে ফেলবো অনায়াসে বুঝতে পারবো বই থেকে দেখে দেখে, তাই না? এবার আমরা প্রশ্ন করব কি স্যার? প্রশ্ন করার জন্য কি করতে হবে জানেন? এই ডিপটাকে ধরে সামনে নিয়ে আসলে প্রশ্ন হয়ে যায়। আর তো আমরা ধরে তো নিয়ে আসতে পারি না, এটা একটা খেলা আর কি। আমি শিখিনি, আই ডিডন্ট লার্ন। আমি শিখিনি, I didn't learn. এই ডিডন্টকে আগে নিয়ে যাবেন। আমি কি শিখি নাই? Didn't I learn? ডিডন্ট আই লার্ন। আচ্ছা, এরপরে আরেকটু আগাই আমরা। আমি খেলিনি, Didn't I play? একটু জুম করে দেখাবো। আমি খেলিনি, Didn't I play? আমি কি শিখিনি? ডিডন্ট আই প্লে। বলেন। জাস্ট ডিডন্ট গুলাকে আগে নিয়ে আসলে কি হয়ে যাবে স্যার? প্রশ্ন। আমি যাইনি, আই ডিডন্ট গো। আরেকবার বলেন, I didn't go. আমি কি যাইনি? Didn't I go? জাস্ট যতগুলো ডিডন্ট আছে এগুলোকে আমরা পার্সনের আগে নিয়ে গেলে আমরা না জাতীয় প্রশ্নগুলো পেয়ে যাব। চলুন সে না জাতীয় প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে আমরা একটু প্র্যাকটিস করিয়ে ফেলি। আছি আমরা পেজ নং 30-তে, 30 নাম্বার পৃষ্ঠায় আমরা আছি। সেখান থেকে চলেন আমরা চট করে প্র্যাকটিস করে ফেলি। আর ইউ দিয়ার, আছেন কি সবাই ওখানে? এই তো। স্যার আমি কি করিনি? Didn't I do? ডিডন্ট আই ডু। আমরা কি করিনি? Didn't we do? তুমি কি করনি? Didn't you do? তোমরা কি করনি? Didn't you do? তাদেরকে তো করতে বলেছিলাম, তারা কি করে নাই? Didn't they do? আচ্ছা, সে কি করেনি? Didn't he do? সে কি করেনি? Didn't she do? ইহা কি করেনি? Didn't he do? করিম কি করেনি? Didn't Karim do? আমি তো প্রত্যেককে বললাম করার জন্য, এভরিবডি। প্রত্যেকে কি করেনি? আমি বলছি ইংরেজিতে, আপনারা রিপিট করবেন। Didn't I do? Didn't we do? Didn't you do? Didn't you do? Didn't they do? Didn't he do? Didn't she do? Didn't it do? Didn't Karim do? চট করে বলে ফেলেন তো দেখি। Didn't I do? Didn't we do? Didn't you do? Didn't you do? Didn't they do? Didn't he do? Didn't she do? Didn't he do? Didn't Karim do? বুঝতে পেরেছি? এবার আমরা চট করে সবাই গো দিয়ে একবার বলে ফেলেন তো দেখি। Didn't I go? Didn't we go? Didn't you go? Didn't you go? Didn't they go? Didn't he go? Didn't she go? Didn't it go? Didn't Karim go? ডিডন্ট করিম গো। ঠিক আছে, বই এখানে আছে, বইতে এভাবে আছে নাকি নেই? আছে। সবাই চট করে প্লে দিয়ে একবার বলে ফেলেন তো দেখি। Didn't I play? Didn't we play? Didn't you play? Didn't you play? Didn't they play? Didn't he play? Didn't she play? Didn't it play? Didn't Karim play? গ্রেট। এরপরে আমাদের ভার্ব আছে, সবাই লার্ন দিয়ে চট করে বলে ফেলেন তো দেখি। Didn't I learn? Didn't we learn? Didn't you learn? Didn't you learn? Didn't they learn? Didn't he learn? Didn't she learn? Didn't it learn? Didn't Karim learn? ডিডন্ট করিম লার্ন। সবাই টিচ দিয়ে একবার বলে ফেলেন তো। Didn't I teach? Didn't we teach? Didn't you teach? Didn't you teach? Didn't they teach? Didn't he teach? Didn't she? ওকে, এরপরে আমাদের আরো কিছু ভার্বস আছে, সেগুলো আমরা একটু প্র্যাকটিস করতে চাই। সবাই একবার কাম দিয়ে বলে ফেলেন তো দেখি। Didn't we come? Didn't you come? Didn't you come? Didn't they come? Didn't he come? Didn't she come? Didn't it come? Didn't Karim come? গ্রেট, উই হ্যাভ অ্যানাদার ভার্ব। সবাই নো দিয়ে একবার বলে ফেলেন তো দেখি। Didn't I know? Didn't we know? Didn't you know? Didn't they know? Didn't he know? Didn't she know? Didn't it know? Didn't Karim know? গ্রেট। এরপরে সবাই লাইক দিয়ে চট করে বলে ফেলুন তো দেখি। Didn't I like? Didn't we like? Didn't you like? Didn't you like? Didn't they like? Didn't he like? Didn't she like? Didn't it like? Didn't Karim like? এরপরে সবাই স্পিক দিয়ে বলে ফেলুন তো দেখি। Didn't I speak? Didn't we speak? Didn't you speak? Didn't he speak? Didn't they speak? Didn't he speak? Didn't
বইতে আছে নাকি না? বইতে আছে এগুলো? অফকোর্স। সবাই আন্ডারস্ট্যান্ড দিয়ে চট চট করে একবার বলে ফেলে তো দেখি। Didn't I understand? Didn't we understand? Didn't you understand? Didn't you understand? Didn't they understand? Didn't he understand? Didn't she understand? Didn't it understand? Didn't Corby understand? আমরা কি মুখস্থ করছি নাকি প্র্যাকটিস করছি? Practice. ফুটবলের রচনা মুখস্থ করছি নাকি প্র্যাকটিক্যালি ফুটবল খেলছি? Practically. আমরা কি টিভিতে সাঁতার কাটা দেখে দেখে সাঁতার শিখছি নাকি প্র্যাকটিক্যালি পানিতে নেমে সাঁতার শিখছি? Practically. এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করা, তাই না? ওকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনি পারবেন। এবার স্যারেরা একটু আগে আমরা এগুলো প্র্যাকটিস করেছিলাম, ইয়েস এন্ড নো স্যার? চট চট করে আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে স্যার? তুমি করেছিলে, You did. তুমি কি করেছিলে, Did you do? তুমি গিয়েছিলে, You went. তুমি কি গিয়েছিলে, Did you go? তুমি এসেছিলে, You came. তুমি কি এসেছিলে, Did you come? তুমি দেখেছিলে, You saw. তুমি কি দেখেছিলে, Did you see? তুমি খেয়েছিলে, You ate. তুমি কি খেয়েছিলে, Did you eat? তুমি খেলেছিলে, You played. তুমি কি খেলেছিলে, Did you play? তুমি কল করেছিলে, You called. তুমি কি কল করেছিলে। Did you call? এই তো এইভাবে চটচট করে বলে ফেলবো, ঠিক আছে? সময় নেওয়া যাবে না। তুমি ট্রাই করেছিলে, You tried. তুমি কি ট্রাই করেছিলে, Did you try? তুমি কথা বলেছিলে, You spoke. তুমি কি কথা বলেছিলে, Did you speak? ফ্রাই করেছিলে, Did you try? তুমি কি ফ্রাই করেছিলে, Did you try? তুমি চর্চা করেছিলে, You practice. তুমি কি চর্চা করেছিলে, Did you practice? তুমি লিখেছিলে, You wrote. তুমি কি লিখেছিলে, Did you write? তুমি শুনেছিলে, You heard. তুমি কি শুনেছিলে, Did you hear? তুমি হেল্প করেছিলে, You helped. তুমি কি হেল্প করেছিলে, Did you help? তুমি জেনেছিলে, You knew. তুমি কি জেনেছিলে, Did you know? তুমি ভেঙেছিলে, You broke. ব্রোক মাই হার্ট, ব্রোক মাই হার্ট, তুমি আমার মনটা ভেঙে দিয়েছিলে, You broke my ইউ heart. ব্রোক মাই হার্ট, তুমি কি আমার মনটা ভেঙে দিয়েছিলে, Did you break? ডিড ইউ ব্রেক মাই হার্ট। আবার বলে, Did you break my heart? কেন তুমি আমার মনটা ভেঙে দিলে, ওয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, বলে বলে বলে, Why did you break my heart? তুমি শিখেছিলে, You learned. তুমি কি শিখেছিলে, Did you learn? তুমি শিখিয়েছিলে, You taught. তুমি কি শিখিয়েছিলে। Did you teach? এটা তো আমি পড়ালাম, বাসায় আপনাকে কে পড়াবেন? নিজে নিজে। There'll be no one to teach you. বাসায় হয়তো আপনাকে পড়ানো কেউ থাকবে না, at least I can do it to everyone to teach you, right? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? সম্পূর্ণ স্ক্রিনটা দেখাবো। সম্পূর্ণ স্ক্রিন থেকে আমরা এবার দেখে দেখে কি করব স্যার? এগুলো প্র্যাকটিস করব। বাংলা ইংরেজি দিয়ে শুরু করবেন। প্রথমে বাংলা বলুন, তুমি করেছিলে? you did। এবার বলেন, তুমি করেছিলে, you did। তুমি করেছিলে? You did. তুমি কি করেছিলে, did you do। তুমি কি করেছিলে? Did you do? তাহলে শুরু করবেন এভাবে, তুমি গিয়েছিলে, you went। তুমি গিয়েছিলে? You went. তুমি কি গিয়েছিলে, did you go। তুমি কি গিয়েছিলে? Did you go? বলেন বলেন বলেন, তুমি এসেছিলে? You came. তুমি কি এসেছিলে? Did you come? তালগোল পাকানো যাবে না, একটা তালে তালে বলেন, তুমি বলেন বলেন, তুমি এসেছিলে? You came. তুমি কি এসেছিলে? Did you come? তুমি দেখেছিলে, you saw। তুমি দেখেছিলে? You saw. তুমি কি দেখেছিলে, did you see। তুমি কি দেখেছিলে? Did you see? তুমি খেয়েছিলে, you ate। তুমি খেয়েছিলে? You ate. তুমি কি খেয়েছিলে, did you eat। তুমি কি খেয়েছিলে? Did you eat? তুমি খেলেছিলে, you played। তুমি খেলেছিলে? You played. তুমি কি খেলেছিলে, did you play। তুমি কি খেলেছিলে? Did you play? তুমি কল করেছিলে, you called। তুমি কল করেছিলে? You called. তুমি কি কল করেছিলে, did you call। তুমি কি কল করেছিলে? Did you call? তুমি ট্রাই করেছিলে, you tried। তুমি ট্রাই করেছিলে? You tried. তুমি কি ট্রাই করেছিলে, did you try। তুমি কি ট্রাই করেছিলে? Did you try? এখানে তো বলো স্যার আপনি তো ট্রাই লেখেন বাংলায়, নো প্রবলেম। কিছু শব্দ আমরা বাংলায়ও ইংরেজিতে নিয়ে আসি, তাই না? আচ্ছা, তুমি তুমি বলেছিলে, you spoke। তুমি বলেছিলে? You spoke. তুমি কি বলেছিলে, did you speak। তুমি কি বলেছিলে? Did you speak? এরপর শুরু করে সবাই একটু বলেন। তুমি ট্রাই করেছিলে? You tried. তুমি কি ট্রাই করেছিলে? Did you try? তুমি চর্চা করেছিলে? You practice. তুমি কি চর্চা করেছিলে? Did you practice? তুমি লিখেছিলে? You wrote. তুমি কি লিখেছিলে? Did you write? একটু তাল মিলাতে হবে, তাল মিলিয়ে বলেন। তুমি শুনেছিলে? You heard. তুমি কি শুনেছিলে? Did you heard? তুমি হেল্প করেছিলে? Did you help? তুমি হেল্প করেছিলে? Did you help? তুমি জেনেছিলে? You knew. তুমি কি জেনেছিলে? Did you know? তুমি ভেঙেছিলে? You broke. তুমি কি ভেঙেছিলে? Did you break? তুমি শিখেছিলে? You learned. তুমি কি শিখেছিলে? Did you learn? তুমি শিক্ষা দিয়েছিলে? You taught. তুমি কি শিখিয়েছিলে? Did you teach? কে কাকে পড়াচ্ছে, হু ইজ টিচিং হু। নিজে নিজেকে নিজে পড়াচ্ছেন, কে কাকে পড়াচ্ছে। নিজে নিজেকে। আমি এভাবে পড়াচ্ছি, আপনি পড়ে ফেলবেন, মনে হচ্ছে আমি পারছি। নো, ইউ ক্যান ডু দ্যাট। এটা পারবেন না। আমি সুইচ দিলে লাইট জ্বলবে, সুইচ অফ করলে লাইট বন্ধ হয়ে যাবে। আমি যতক্ষণ আছি ততক্ষণ ভালো পারেন, বাসায় গিয়ে অনেকে পারেন না। যারা ভিডিও দেখছেন অনেকে বাসায় প্র্যাকটিস করতে পারেন, তাহলে বাসায় কিভাবে প্র্যাকটিস করতে হবে? নিজে নিজে তাল মিলাবেন, 100% সবার মনে থাকবে। তাল মিলিয়ে বলেন তো দেখি। তুমি করেছিলে? You did.
ইউ ডিড। আচ্ছা একটু আসতে আমাদের এখানে নেই, আমরা একটু বই থেকে ট্রাই করছি। আচ্ছা আমাদের কোনো কারণে এখানে নড়ে গেছে, আমরা চেষ্টা করছি ট্রাইং টু পিক ইট আপ। আচ্ছা বই থেকে সবাই বইতে যান, সবাই বই খুলেন বই থেকে। আমাদের ততক্ষণে মনিটরটা চলে আসুক। আর যারা দেখছেন লেট দ্য ডিসপ্লে কাম। আচ্ছা ডিসপ্লে চলে আসবে। আপনারা যারা ভিডিও দেখছেন আমি বলি আমাদের এই নাম্বারটা একটু ততক্ষণে দেখিয়ে দাও সজীব, আর ওখান থেকে একটু বইটা দাও দ্রুত চট করে। সবাই বইতে চলে যান, একটু ডিসপ্লেটা চলে আসুক। এটা আমাদের প্রতিষ্ঠানের নাম্বার। আমাদের এই বইতে সবগুলো জিনিস সুন্দরভাবে দেয়া আছে। ছোট ছোট বাচ্চাদেরকেও যদি এই বইটা কিনে দেন, যারা দেখে দেখে ইংরেজি পড়তে পারে তাদের জন্য এটা চমৎকার, অত্যন্ত সুন্দর এবং সহজ একটা বই। বইটার মূল্য 600 টাকা। সারা বাংলাদেশে আমরা সুন্দর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। কোরিয়ার সার্ভিস ফি সহ 600 টাকা। বইয়ের দাম 550, কোরিয়ার সার্ভিস ফি 50, সব মিলে 600 টাকা। আমাদের এই প্রতিষ্ঠানের এটা বিকাশ নাম্বার, এই নাম্বারে পে করবেন, বইটা পেয়ে যাবেন। কিভাবে পাবেন সার্বিক বিষয় এখান থেকে জেনে নেবেন। এবার আমরা আবার পড়ায় চলে আসছি। বইটা ওখানে রাখো সজীব, পড়ায় চলে আসেন। বাংলা বলেন। তুমি করেছিলে ইউনিট, তুমি কি করেছিলে ডিডিউ, তুমি গিয়েছিলে ইউএন, তুমি কি গিয়েছিলে ডিডিউ গো, তুমি এসেছিলে ইউ কেম, তুমি কি এসেছিলে ডিডিউ কা। আচ্ছা আমরা এটা একটু হেল্প করে, আমাদের এখানে হালিমা আছেন। হালিমা আপনি একটু দেখেন তো, এখান থেকে শুরু করেন তো দেখি। তুমি দেখেছিলে ইউ স, তুমি কি দেখেছিলে ডিডিউ সি, তুমি খেয়েছিলে ইউ এ, তুমি কি খেয়েছিলে ডিডিউ ইট, তুমি খেলেছিলে ইউ প্লে, তুমি কি খেলেছিলে ডিডিউ প্লে, তুমি কল করেছিলে ইউ কল, তুমি কি কল করেছিলে ডিডিউ কল, তুমি চেষ্টা করেছিলে ইউ ট্রাই, তুমি কি চেষ্টা করেছিলে ডিডিউ ট্রাই, তুমি বলেছিলে ইউ স্পোক, তুমি কি বলেছিলে ডিডিউ স্পিক, তুমি ফ্রাই করেছিলে ইউ ফ্রাইড, তুমি কি ফ্রাই করেছিলে ডিডিউ ফ্রাই, তুমি চর্চা করেছিলে ইউ প্র্যাকটিস, তুমি কি চর্চা করেছিলে ডিডিউ প্র্যাকটিস। সবাই একসাথে। তুমি লিখেছিলে ইউর রোল, তুমি কি লিখেছিলে ডিডিউ রাইট, তুমি শুনেছিলে ইউ হার্ড, তুমি কি শুনেছিলে ডিডিউ হার্ড, তুমি হেল্প করেছিলে ডিডিউ হেল্প, হেল্প করেছিলে ডিডিউ হেল্প। আমরা পারবো। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো আছে পিকচার আবি ভি বাকি হ্যাঁ, মোর টু কাম। আরো আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে কি প্র্যাকটিস করব, চলেন এবার আমরা প্রশ্ন উত্তর দেবো। স্যার কি দেবো স্যার? প্রশ্ন উত্তর। বাংলা বলেন। তুমি কি করেছিলে ডিড ইউ ডু। হ্যাঁ আমি করেছিলাম, ইয়েস আই ডিড। এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। বাংলাতে দেখেন, বাংলাতে উত্তর দিবেন। তুমি কি করেছিলে? হ্যাঁ আমি করেছিলাম। তুমি কি গত ক্লাসে এসেছিলে? হ্যাঁ আমি এসেছিলাম। তুমি কি দাঁত ব্রাশ করেছিলে? হ্যাঁ আমি দাঁত ব্রাশ করেছিলাম। তুমি কি চেষ্টা করেছিলে? হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম। তুমি কি তোমার মাকে হেল্প করেছিলে? হ্যাঁ আমি হেল্প করেছিলাম। তাহলে বাংলাতে বলবো, ইংরেজিতে বলবো। আমি বাংলা সাপোর্ট দেবো, আপনারা ইংরেজিতে সাপোর্ট দিবেন। তুমি কি করেছিলে? হ্যাঁ করেছিলাম। তুমি কি গিয়েছিলে? এবার কিন্তু উত্তর দেওয়ার সময় খেয়াল করতে হবে, এটা একটা গেম, এটা একটা টেকনিক। এখানে ছোট্ট একটা পরিবর্তন আছে। এক কদম সামনে দেবেন আর এক কদম পেছনে আসবেন। কোথায় কি পরিবর্তন হচ্ছে, এতক্ষণ যা পড়িয়েছি সেখান থেকে আপনি একটু স্টাডি করলে পারবেন। আমি যদি আপনাদেরকে পড়াই, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে ফরমেশন বা স্ট্রাকচার এটা হচ্ছে এভাবে, সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহৃত হবে, তারপরে এভাবে হবে, কোয়েশ্চেন করলে ডিট আনতে হবে, এটা হবে ওটা হবে। এত অঙ্ক করে মনে রাখা সম্ভব না। এক্সাম্পলস চাই। আমরা কি চাই স্যার? এক্সাম্পলস। টিচাররা পড়িয়ে দিচ্ছেন, একবার পড়াচ্ছেন, আর আমি মহাজ্ঞানী মহাজন হয়ে গেছি, রোবট হয়ে গেছি, তোতা মনার মতো যা শুনলাম তা অবিকল বলে দিলাম। এরকম মহাজ্ঞানী মহাজন আমরা কেউ না। হতে পারে কেউ হয়তো খুব ট্যালেন্টেড। একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, সেখানে 5 জন 10 জনে অবশ্যই ট্যালেন্টেড হবে, কিন্তু 10 জনে কি সব স্টুডেন্ট না। তাই আমরা কি করব, চলেন আমরা একটু প্র্যাকটিস করি। যদি আমরা প্র্যাকটিস করি আমরা পারবো। খেয়াল করবেন এখানে, তুমি কি করেছিলে? ওই যে পড়েছিলেন, আমি করেছিলাম আই ডিড। হ্যাঁ আমি করেছিলাম। তুমি কি গিয়েছিলে? হ্যাঁ আমি গিয়েছিলাম। ইয়েস আই ওয়েন্ট। তুমি কি এসেছিলে? আমি এসেছিলাম। ওখানে যে ওকে যে মারলো, এটা কি তুমি কি দেখেছিলে? ডিড ইউ সি? হ্যাঁ আমি দেখেছিলাম। আচ্ছা তোমাকে যে বিরিয়ানি খেতে দিয়েছিলাম, তুমি কি খেয়েছিলে? হ্যাঁ আমি খেয়েছিলাম। আচ্ছা তুমি কি খেলেছিলে? আমি খেলেছিলাম। তোমাকে তো বললাম কল করতে, তুমি কি কল করেছিলে? হ্যাঁ আমি কল করেছিলাম। ইয়েস আই কল, ইয়েস আই কল। এরপরে আসেন, আমাদের আরো আছে, আমরা প্র্যাকটিস করে ফেলবো। তোমাকে তো ট্রাই করতে বলেছিলাম, তুমি কি ট্রাই করেছিলে? হ্যাঁ ট্রাই করেছিলাম। তুমি কি কথা বলেছিলে? আমি বলেছিলাম।
spoke? তুমি কি ফ্রাই করেছিলে? Did you fry? আমি ফ্রাই করেছিলাম। Yes, I fried. তুমি কি প্র্যাকটিস করেছিলে? Did you practice? আমি প্র্যাকটিস করেছিলাম। Yes, I practiced. তুমি কি লিখেছিলে? Did you write? আমি লিখেছিলাম। Yes, I wrote. তুমি কি শুনেছিলে? Did you hear? আমি শুনেছিলাম। Yes, I heard. তুমি কি হেল্প করেছিলে? Did you help? আমি হেল্প করেছিলাম। Yes, I helped. তুমি কি জেনেছিলে? Did you know? আমি জেনেছিলাম। Yes, I knew. তুমি কি ভেঙেছিলে? Did you break? আমি ভেঙেছিলাম। Yes, I broke. Yes, I broke. আচ্ছা, তুমি কি শিখেছিলে? Did you learn? আমি শিখেছিলাম। Yes, I learned. তুমি কি শিখিয়েছিলে? Did you teach? আমি শিখিয়েছিলাম। Yes, I taught. আমরা পারবো। এবার সবাইকে প্রশ্ন করবে আমাদের ফাতেমা। সবাই উত্তর দিবেন। ফাতেমা প্রশ্ন করেন। বলেন প্রশ্ন করেন, ইংরেজিতে প্রশ্ন করেন। হ্যাঁ, ফাতেমা বলেন। Did সরি, you হালিমা রাইট। হালিমা প্রশ্ন করেন। Did you do? Did you go? Did you come? Did you see? একটু স্লো যা সবাই উত্তর দিতে পারে মতো। বলেন। Did you eat? Did you play? Did you call? Did you try? Did you speak? আচ্ছা, আসুক এবার আমাদের হালিমাকে জিজ্ঞেস করতে চাই। হালিমা, এত দ্রুত কোথায় যাবেন? বাসায় কাজ আছে? কেন এত দ্রুত বলছেন? এটা কি ইচ্ছা করে বলছেন নাকি মন থেকে চলে আসছে? বলেন তো দেখি। মানে এটা কি আমার আদেশটাও মান্য করে বলছে নাকি মজা লাগছে বলে দ্রুততার সাথে করছেন? স্যার তালে তাল মিলতেছে, মজা লাগতেছে। চলে আসছে মানে একটা কিসে চলে আসছে? জোশ চলে আসছে, তাই না? প্র্যাকটিস করতে আগ্রহ যাচ্ছে, মন থেকে চলে আসছে। আমি বলছি একটু স্লো করেন যাতে সবাই বুঝতে পারে। এখানে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, স্যার একটু আস্তে পড়ালে ভালো হয়। আচ্ছা, আমি যদি আস্তে পড়াই এখন আপনাদের ভালো লাগবে? আপনি বলছেন স্যার অলরেডি দৌড়াতে পারছি, আপনি কেন টেনে ধরছেন? আমাদেরকে কি করতে দেন? মনের আনন্দে একটু দৌড়াতে দেন, তাই না? বেঁধে রাখিয়েন না, চট করে। হ্যাঁ, আমাদের হালিমা প্রশ্ন করেন। Did you fry? Did you practice? Did you write? Did you hear? Did you help? Did you know? Did you break? Did you learn? Did you teach? এটা তো ফাতেমা আপনাদেরকে হালিমা প্রশ্ন করেছেন, আপনারা উত্তর দিয়েছেন। কিন্তু হালিমা বাসায় কিভাবে প্র্যাকটিস করবে হালিমা সেটা একটু দেখান। হালিমা নিজে বাসায় প্র্যাকটিস করবে। শুরু করে তো নিজে প্রশ্ন নিজে তুমি কি করেছিলে? এটাও লাগবে না, আপনি জাস্ট ইংলিশে একটু প্রশ্ন করে যান তো নিজে। Did you do? Yes, I did. Did you go? Yes, I went. Did you come? Yes, I came. Did you see? Yes, I saw. Did you eat? Yes, I ate. Did you play? Yes, I played. Did you call? Yes, I called. Did you try? Yes, I tried. Did you speak? Yes, I spoke. বুঝতে পেরেছেন? এটা হচ্ছে যে হালিমা বাসায় যেয়ে নিজে এভাবে প্রশ্ন করবে, রাইট? এখানে করতে হবে, বাসায় করতে হবে। তখন আপনি বুঝবেন, হ্যাঁ প্রশ্ন করলে এভাবে হয়, উত্তর দিলে এভাবে হয়। হ্যাঁ জাতীয় হলে এভাবে হবে, না জাতীয় হলে এভাবে হবে। বইতে আছে নাকি নেই একটু বলেন তো দেখি। আমাদের এগুলা বইতে আছে? আছে। চলেন এবার আমরা একটু আরো আগাই। এবার মজার খেলা, চট করে সবগুলো ইংরেজিতে। আমি বাংলায় বলবো, আপনারা ইংরেজিতে বলবেন। আমি করেছিলাম। I did. তুমি করেছিলে। You did. প্রশ্ন হচ্ছে তুমি কি করেছিলে? Did you do? হ্যাঁ করেছিলাম। Yes, I did. আমি গিয়েছিলাম। I went. তুমি গিয়েছিলে। You went. তুমি কি গিয়েছিলে? Did you go? আমি গিয়েছিলাম। Yes, I went. আমি এসেছিলাম। I came. তুমি এসেছিলে। You came. তুমি কি এসেছিলে? Did you come? আমি এসেছিলাম। Yes, I came. আমি দেখেছিলাম। I saw. তুমি দেখেছিলে। You saw. তুমি কি দেখেছিলে? Did you see? আমি দেখেছিলাম। Yes, I saw. আমি খেয়েছিলাম। I ate. তুমি খেয়েছিলে। You ate. তুমি কি খেয়েছিলে? Did you eat? হ্যাঁ আমি খেয়েছিলাম। Yes, I ate. আমি খেলেছিলাম। I played. তুমি খেলেছিলে। You played. তুমি কি খেলেছিলে? Did you play? আমি খেলেছিলাম। Yes, I played. আমি কল করলাম। I called. তুমি কল করলে। You called. তুমি কি কল করলে? Did you call? আমি কল করলাম। Yes, I called. আমি চেষ্টা করলাম। I tried. তুমি চেষ্টা করলে। You tried. তুমি কি চেষ্টা করলে? You tried. আমি চেষ্টা করলাম। Yes, I tried. এই তো আস্তে সবগুলো হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম। I spoke. তুমি বলেছিলে। You spoke. তুমি কি বলেছিলে? Did you speak? আমরা বলেছিলাম। Yes, I spoke. পারবেন? এবার তালে এবার আপনারা মোটামুটি লেসনটা বুঝে গেছেন। নিজে শুরু হবে খেলা। এইভাবে বলেন। I did. You did you do? Yes, I did. তাল মিলাবেন আবার শুরু করেন। I did. You did you do? Yes, I did. I went. You went. Did you go? Yes, I went. I came. You came. Did you come? Yes, I came. I saw. You saw. Did you see? Yes, I saw. I ate. You ate. Did you eat? Yes, I ate. I played. You played. Did you play? Yes, I played. I called. You called. Did you call? Yes, I called. I tried. You tried. Did you try? Yes, I tried. I spoke. You spoke. Did you speak? Yes, I spoke. রাইট? পারবেন? তাহলে আমি বুঝলাম। And I understood. তুমি বুঝলে। you understood. তুমি কি বুঝলে? Did you understand?
এই তো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ হ্যাঁ আমি বুঝলাম, Yes, I understood. আমি হেল্প করেছিলাম, I have. তুমি হেল্প করেছিলে, They have. তারা হেল্প করেছিল, They have. করিম হেল্প করেছিল, Karim have. রহিম হেল্প করেছিল, Karim have. সবাই হেল্প করেছিল, Everybody have. কেউ হেল্প করে নাই। Nobody have. তাতে কি? So what? আমি তো হেল্প করেছিলাম, I have. তুমি হেল্প করেছিলে। You have. এই তুমি কি হেল্প করেছিলে? Did you have? ডিড ইউ হেল্প? আবার বলেন। Did you have? হ্যাঁ হ্যাঁ আমি হেল্প করেছিলাম, Yes, I have. আমি দেখলাম, I saw. আমি দেখলাম, আই স। আবার বলেন। I saw. তুমি দেখলে, You saw. তারা দেখলো, They saw. মেসি দেখলো, Messi saw. নেইমার দেখলো, Messi saw. সবাই দেখলো। Everybody saw. না 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 কেউ দেখে নাই। Nobody saw. তাতে কি? So what? আমি তো দেখেছিলাম, I saw. তুমিও দেখেছিলে। ইউ অলসো সিটা কি বলবো? স। ইউ অলসো স। বলেন বলেন বলেন। You also আচ্ছা saw. তুমিও বাদ দেন, ইউ স। তুমি দেখেছিলে, You saw. তুমি কি দেখেছিলে? Did you see? আবার বলেন। Did ডিড you ইউ সি? ডিড ইউ সি? See. ডিড ইউ সি? See. হ্যাঁ হ্যাঁ আমি দেখেছিলাম, Yes, I saw. আমি লিখেছিলাম, I wrote. আই রোড। তুমি লিখেছিলে, You wrote. তুমি কি লিখেছিলে? Did you write? হ্যাঁ হ্যাঁ আমি লিখেছিলাম, Yes, I wrote. আমি আসলাম, I came. আই কেম। তুমি আসলে, You came. হৃদয় আসলো, Reader came. ফাতেমা আসলো, Father came. রেসবি আসলো, Rest in peace. রেসবি কেম। এভরিবডি, প্রত্যেকে আসলো। Everybody came. না কেউ আসে নাই। Nobody came. Nobody came। তাতে কি? So what? আমি এসেছিলাম, I came. তুমি এসেছিলে। You came. প্রশ্ন হবে, তুমি কি এসেছিলে? Did you come? এই তো। আপনারা কিন্তু বলেন না ডিড ইউ কেম, বলেন না, কি বলেছেন? Come. ডিড ইউ কাম। জেনে গেছেন, টেকনিক বুঝে গেছেন। হ্যাঁ চালাকি আমার সাথে। হ্যাঁ তুমি কি করে এটা আমি বুঝতে পারি। বাক্যের কি পরিবর্তন হচ্ছে, দ্যাটস হোয়াট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ওটা আমি বুঝতে পারি। ইয়েস এন্ড নো? হ্যাঁ তাহলে আমরা কি বলেছিলাম? আমি দেখেছিলাম, আই স। আমি দেখেছিলাম, I saw. তুমি দেখেছিলে। You saw. তুমি কি দেখেছিলে? Did you see? আরেকবার বলেন। Did you see? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছিলাম, Yes, I saw. আমি খেয়েছিলাম, আই এট। তুমি খেয়েছিলে, তারা খেয়েছিল। এক পাতিল বিরিয়ানি সবাই খেয়ে ফেললো। এভরিবডি এইট। এইট আউট লাইক দ্যাট। ওকে, সবাই খেলো, এভরিবডি এইট। সবাই খেলো, Everybody. একেবারে মিথ্যা কথা, কেউ খায় নাই। Nobody. তাতে কি? So what? আলহামদুলিল্লাহ আমি তো খেলাম, আলহামদুলিল্লাহ আই এট। বলেন বলেন। হৃদয় হাসছে কেন? স্যার আমিও খেলাম। ও আচ্ছা, তুমি খেয়েছিলে, ইউ এইট। বলেন বলেন। You ate. প্রশ্ন হবে, তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট? এইটাই চেয়েছিলাম। তুমি খেয়েছিলে, ইউ এট, কিন্তু তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট? আবার বলেন। Did you eat? হ্যাঁ হ্যাঁ স্যার আমি খেয়েছিলাম। Yes, I ate. ইয়েস আই এট। ইয়েস আই এট। আমরা বুঝতে পেরেছি, এ তো হয়ে গেছে, চমৎকার। এবার আসেন আমরা আমাদের সর্বশেষ প্যাটার্নটা প্র্যাকটিস করব। সব পড়াগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসব। যাদের কাছে নতুন বই আছে তারাই শুধু এটা পাবে, যাদের কাছে নতুন বই নেই তাদেরকে এখান থেকে দেখে নিতে হবে স্যারেরা। আজকের লেসন একটা জটিল একটা লেসন, এটা 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 একটু ঝামেলা করে আমাদেরকে। যে সবচেয়ে বিটলা তাকে আমরা একটু মার্ক করে রাখবো, যে আমাদেরকে বেশি পেন দিবে তাকে আমরা মনে রাখবো। বন্ধু সারা জীবন চা খাইয়েছিল, সবকিছু দিয়েছিল, কোনো সমস্যা নেই। বন্ধু একদিন দুষ্টুমি করে একটা থাপ্পড় দিলে, হ্যাঁ তুই আমার থাপ্পড় মারছিস কেন, তোর সাথে আড়ি, আর কথা নেই। কাছের মানুষ যখন দুঃখ দেয় সেটা সহজে বলা যায়? ইংরেজি কতই সহজ, কতই ভালো লাগছে। এরা এসে আমাদেরকে পেঁচাল দিচ্ছে। যেগুলো পেঁচাল দিবে ওগুলোকে আমরা আরো বেশি করে কি করে রাখবো, বলে বলে আরো বেশি করে মনে রাখবো। তাহলে স্যারেরা একটু খেয়াল করবেন, এখানে স্ক্রিনে সম্পূর্ণ বাক্যগুলো চলে এসেছে, সেখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি। স্যার যা পড়েছি তা আমাদের ফর্মুলাটা কি কেউ বলবেন? 1 2 3 4 2 4 1 2 3 4 2 4 বলেন বলেন বলেন। 1 2 3 4 2 4 বলেন বলেন, বাংলা বলেন। তুমি করেছিলে, ইউ ডিড। একেবারে স্লোলি সবাই বুঝতে। দেখেন আপনারা পড়াচ্ছেন, আমি পড়াচ্ছি না। ধরে নেন আপনারা আপনাদের ছোট ছোট ভাইদেরকে পড়াচ্ছেন, বোনদেরকে। দেখি পড়ান তো দেখি। তুমি করেছিলে, ইউ ডিড। তুমি করেছিলে, ডিড ইউ ডু। তুমি করনি, ইউ ডিডন্ট ডু। তুমি কি করনি, ডিডন্ট ইউ ডু। তুমি কি করেছিলে, তুমি কি করনি, ডিড ইউ ডু, ডিডন্ট ইউ ডু। আপনারা তো টিচার হয়ে গেলে দেবেন। দেখছেন আই এম সোয়েটিং নাও, অলমোস্ট আই এম অলমোস্ট সোয়েটিং। আমি ঘামছি, এরকম একটা অবস্থা। আই এম সো টায়ার্ড। সকাল ধরে তেমন একটা কিছু খাইনি। লাস্ট নাইট আই ওয়েন্ট টু ব্যাট এট 3 AM লাইক দ্যাট। প্রায় 3টা বাজে আমি ঘুমাতে গিয়েছিলাম। আই এম সো টায়ার্ড অফ কোর্স, বাট আমি এনজয় করছি আপনাদের এই ক্লাসটা। আপনারাই পড়াচ্ছেন ইনশাআল্লাহ। এভাবে প্র্যাকটিস করতে করতে আপনারা ছোটদেরকে পড়াতে পারবেন। তাহলে আমি হেল্প করছি,
তুমি করেছিলে। You did. তুমি কি করেছিলে? Did you do? আরে না, তুমি করো নাই। You didn't do. বলো কি, তুমি কি করো নাই? Didn't you do? একসাথে, তুমি কি করেছিলে, তুমি কি করো নাই? Did you do? Didn't you do? 1 2 3 4 2 4 শুরু করেন। ইউ You ডিড, did. Did you do? You didn't do. Didn't you do? Did you do? Didn't you do? ইউ ডিড, ডিড ইউ ডু, ইউ ডিডন্ট ডু, ডিডন্ট ইউ ডু, ডিড ইউ ডু, ডিডন্ট ইউ ডু, বলেন তো দেখি। You did. Did you do? Did you do? You didn't do. Didn't you do? Did you do? Didn't you do? এবার তুমি গিয়েছিলে। You went. তুমি কি গিয়েছিলে? Did you go? এই তো ডিড ইউ গো, তুমি যাও নাই। You didn't go. তুমি কি যাও নাই? Didn't you go? একসাথে, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাও নাই? Did you go? Didn't you go? You went, did you go, you didn't go, didn't you go, did you go, didn't you go? Did you go? Did you didn't go? Didn't you go? Did you go? Didn't you go? বুঝতে পারছেন, এটা খুব চমৎকার, কিন্তু এখানে জটিল আছে, কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করবো সেগুলো বোঝার জন্য। তুমি এসেছিলে, You came. তুমি পরশু এসেছিলে। ইউ কেম, পরশু বললাম আর কি। ইউ কেম কখন? অন দ্য ডে বিফোর ইয়েস্টারডে, যে তুমি গত পরশু এসেছিলে। তুমি এসেছিলে, ইউ কেম, তুমি এসেছিলে। You came. তুমি কি এসেছিলে? Did you come? আরে তুমি তো আসো নাই। You didn't come. এত রিকোয়েস্ট করার পরেও তুমি কি আসো নাই? Didn't you come? আচ্ছা, তুমি কি এসেছিলে, তুমি কি আসো নাই? Did you come? Didn't you come? ইউ কেম, ডিড ইউ কাম, ইউ ডিডন্ট কাম, ডিডন্ট ইউ কাম, ডিড ইউ কাম, ডিডন্ট ইউ কাম, বলে তো দেখি। You come. Did you come? You didn't come. Didn't you come? Did you come? Didn't you come? একটু তালে তালে তাল মিলিয়ে বলবেন। তুমি খেলেছিলে, You play. তুমি কি খেলেছিলে? Did you play? তুমি খেলোনি, You didn't play. তুমি কি খেলো নাই? Didn't you play? একসাথে, তুমি কি খেলেছিলে, তুমি কি খেলো নাই? Did you play? Didn't you play? ইউ প্লে, ডিড ইউ প্লে, ইউ ডিডন্ট প্লে, ডিডন্ট প্লে, ডিড ইউ প্লে, ডিডন্ট ইউ প্লে, বলে ফেলেছো দেখি। You play. Did you play? You didn't play. Didn't you play? Did you play? Didn't you play? আরো আছে, তুমি খেয়েছিলে, You ate. তুমি কি খেয়েছিলে? Did you eat? তুমি খাও নাই, You didn't eat. তুমি কি খাও নাই? Didn't you eat? তুমি কি খেয়েছিলে, তুমি কি খাও নাই? Did you eat? Didn't you eat? ইউ এট, ডিড ইউ ইট, ইউ ডিডন্ট ইট, ডিডন্ট ইউ ইট, ডিড ইউ ইট, ডিডন্ট ইউ ইট, বলি তো দেখি। Did you eat? Didn't eat? Didn't you eat? Did you eat? Didn't you eat? খেয়াল করবেন, আমি কিছু কিছু কথা বাড়তি বলছি বাংলায়, সেগুলো সেন্স ক্রিয়েট করার জন্য। খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা মনে রাখবেন। আমি তো জানি তুমি ইংরেজি শিখেছিলে, আই নো দ্যাট, বলি আই নো দ্যাট ইউ লার্ন ইংলিশ। এই তুমি কি ইংরেজি শিখেছিলে? তোমাকে না দেখলাম ডাইনামিকে যেতে, তুমি কি ইংরেজি শিখেছিলে? দেখেন, এই কথাটা বলছেন আপনি বাংলায়। আমি না তোমাকে ডাইনামিকে যেতে দেখেছিলাম, তুমি কি ইংরেজি শিখেছিলে? সম্পূর্ণ হয়তো আমি তো দেখেছিলাম তোমাকে ডাইনামিকে যেতে, হয়তো এই বাক্যটা আমি ইংরেজিতে পারি নাই। Super. অন্তর্গত পক্ষে কোনটা পারবো বলেন, বাংলা বলেন, বাংলা বলেন। তুমি কি শিখেছিলে? ইংরেজিতে কি বলবেন? Did you learn? হ্যাঁ বলেন, বা বাংলা বলেন। আমি তো জানি তুমি শিখো নাই, বাংলা এই কথাটা বলেন। আমি তো জানি তুমি শিখো নাই, আই নো দ্যাট, বলে I know that. তুমি শিখো নেই। You didn't learn? কি বলো? হাই হাই, তুমি কি বলছো? বাংলা বলেন, বাংলা বলেন। হাই হাই, এগুলো কি বলছো তুমি? বলেন মানে হাই হাই, এগুলো তুমি কি বলছো? হাই হাই, এগুলো তুমি কি বলছো? হয়তো এই কথার ইংরেজি আমি জানি না, কিন্তু আমি তো জেনে যাবো। কি জেনে যাবো বলে তো, বলে তুমি কি শিখো নাই? Didn't you learn? তোমার মা এত টাকা খরচ করেছে, এত কিছু দিয়েছে, তারপরেও বলে না, বাংলা বলে না, তারপরেও বাংলা। তুমি কি শিখো নাই? Did you এই learn? তোমার মা তোমাকে এত কিছু দিয়েছে, এই কথা হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি কি জেনে গেলেন? একটা ইংরেজি, তুমি কি শিখোনি? এবং সেটা ইংরেজি কি? Did you learn? একসাথে। এবার বাংলা বলেন, বাংলা একসাথে বলেন না, বলেন একসাথে। তুমি কি শিখেছিলে? তুমি কি শিখোনি? Did you learn? Didn't you learn? বাংলাতে কেন দিয়ে বলেন, কেন তুমি শিখেছিলে, কেন তুমি শিখো নাই? When did you learn? When did you learn? উমা, এটা তো একটা কঠিন ভাষা, বলেন না, এটা তো একটা কঠিন ভাষা, বলেন না। এটা তো একটা কঠিন ভাষা। তুমি কিভাবে শিখেছিলে, তুমি কিভাবে শিখো নাই? বাংলা বলেন। তুমি কিভাবে শিখেছিলে? তুমি কিভাবে শিখোনি? How did you learn? How did you learn? উমা, সেদিন না দেখলাম তুমি ভালোভাবে বাংলায়ও কথা বলতে জানো না, আজকে তুমি কিভাবে, বলে না, তুমি কিভাবে, বলেন। তুমি কিভাবে শিখেছিলে? তুমি কিভাবে শিখো নাই। এখন বলবেন তুমি কখন শিখেছিলে, কখন শিখো নাই? বাংলা বলেন। তুমি কখন শিখেছিলে? তুমি কখন শিখো না? When did you learn? When did you learn? তার মানে এগুলো প্র্যাকটিস করতে হবে না স্যার, প্র্যাকটিস করার সাথে সাথে কিছু বাস্তবতা যোগ করে দেবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে চট করে চারটা ইংরেজিতে বলে ফেলেন, ছটা ইংরেজিতে বলে ফেলেন। You learn, did you learn? You didn't learn, didn't you learn? Did you learn, didn't you learn? এবার আসেন, তুমি বলেছিলে। You said. অনেক মানুষ বলবে ইউ সেড। এই সেট বলার কারণে সবাই হেসে দিল, আর সবাই যখন হাসলো আমি লজ্জা পেলাম, মনটা আমার খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে যাওয়াকে ইংরেজিতে কি বলে?
স্যাড। আপনি কি হলেন? স্যাড। আজকে থেকে এটাকে আর সেড বলবেন না, এটাকে বলবেন স্যাড। কি বলবেন? স্যাড। ইউ স্যাড। বলেন বলেন বলেন। You said. কিন্তু আমরা সবাই এটাকে কি বলি? Sad. সেড বলি। কি বলি স্যার এটাকে? সেড। আমরা সেড বলবো, আমরা কি বলবো? স্যাড। কি বলবো স্যার? স্যাড। Sad. তুমি বলেছিলে, বাংলা বলেন, বাংলা বলেন। তুমি বলেছিলে You you said. said. তুমি কি বলেছিলে? Did you say? তুমি বলনি you didn't say. তুমি কি বলনি didn't you say? তুমি কি বলেছিলে? তুমি কি বলনি did you say? didn't you say? চট চট করে বলে ফেলেন। You said did you say? You didn't say didn't you say? Did you say didn't you say? You said, did you say? You didn't say, didn't you say? Did you say? Didn't you say? Right, sir? Okay, এরপরে আরো আছে, আরো আছে। বাংলা বলেন, বাংলা বলেন, বাংলা বলেন। তুমি কি কল করেছিলে? You call. তুমি কি কল করেছিলে? Did you call? তুমি কল করনি। You didn't call. তুমি কি কল করনি? Didn't you call? তুমি কি কল করেছিলে? তুমি কি কল করনি? Did you call? Didn't you call? Did you call? Did you call? You didn't call. Didn't you call? Did you call? Didn't you call? Great, এরপরে এই তো একেবারে এসে গেছে। বাংলা 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 ইংরেজি শুরু করেন। তুমি হেল্প করেছিলে? You help. তুমি কি হেল্প করেছিলে? Did you help? তুমি হেল্প করনি। You didn't help. তুমি কি হেল্প করনি? Didn't you help? তুমি কি হেল্প করেছিলে? তুমি কি হেল্প করনি? Did you help? Didn't you help? You help. You help. Did you help? You didn't help. Didn't you help? Did you help? Didn't you help? এই তো বলে বলে বাংলা ইংরেজি শুরু করেন। তুমি লিখেছিলে you wrote. তুমি কি লিখেছিলে? You did you write? তুমি লিখোনি you didn't write. তুমি কি লেখোনি? Did you write? তুমি কি লিখেছিলে? তুমি কি লেখোনি? Did you write? Didn't you write? You wrote. Did you write? You didn't write. Didn't you write? Did you write? Didn't you write? আমি বলছি নাকি আপনারা বলছেন? আমি বলছি নাকি আপনারা বলছেন? কে কাকে পড়াচ্ছে? কে কাকে পড়াচ্ছে? নিজেকে নিজে পড়ান, পড়ান, নিজেকে নিজে পড়ান। তুমি বুঝেছিলে you understood. তুমি কি বুঝেছিলে? Did you understand? একটু সুন্দর করে হোক, তালে তালে আবার শুরু করেন। তুমি বুঝেছিলে you understood. তুমি কি বুঝেছিলে? Did you understand? তুমি বুঝনি you didn't understand. তুমি কি বুঝনি? Didn't you understand? তুমি কি বুঝেছিলে? তুমি কি বুঝনি? Did you understand? Didn't you understand? You understand? Did you understand? You didn't understand? Didn't you understand? Did you understand? Didn't you understand? The last one that we have, বলেন 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 বলেন। তুমি পেয়েছিলে you got. তুমি কি পেয়েছিলে? Did you get? তুমি পাওনি you didn't get. তুমি কি পাওনি? Didn't you get? তুমি পেয়েছিলে? তুমি কি পাওনি? Didn't you go? Didn't you go? পারবেন? আগে অনেক কষ্ট করেছি, মনে আছে? বক 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 অনেক করেছি। এখন আমার এই বকবকানি আপনাদের বকবকানির মতোই মনে হবে। আপনি যখন বুঝে গেছেন, আমি যখন আপনাকে বোঝাতে সমর্থ হয়ে গেছি, এখন আমি আপনাকে শুধু ইশারা দেব। আপনি খেয়াল করছেন আমি হাতে এরকম করছি। অনেকে বলছে মনে লোক পাগল হয়ে গেছে, বলে এরকম এরকম কেন করে। তাহলে এটারও একটা ভাষা আছে, চোখের ভাষা আছে, মনের ভাষা আছে, হাতেরও ভাষা আছে। মানুষ বিষণ্ণ হয়ে বসে আছে, এটাতে একটা ভাষা আছে। ইয়েস নো? মানুষ শুধু যে মুখ দিয়ে কথা বলে তা নয়, মানুষ তার অঙ্গভঙ্গি ব্যবহার করে কথা বলে। যে কথার সাথে অঙ্গভঙ্গি নেই সেটা কোনো কথা হতে পারে না। ভাত খেয়েছেন? হ্যাঁ আমি ভাত খেয়েছি। স্কুলে গিয়েছেন? হ্যাঁ আমি স্কুলে গিয়েছি। আপনি কি তাকে ছিলেন? হ্যাঁ আমি তাকে চিনি। ইটস আ রোবোটিক ল্যাঙ্গুয়েজ। এটা মনে হচ্ছে রোবটের ভাষা। আপনি কি জানেন? জানি না। এই যে বলেন আমি জানি না। আপনি কি যাবেন? দেখেন আমি যদি ও মাইটা তো বোবা হয়ে গেছে। আওয়াজ নেই, এভাবে করে বোবার মতো। আবার আওয়াজ আছে কিন্তু রোবটের মতো দাঁড়িয়ে রয়েছে, এটা আরো অবস্থা খারাপ, তাই না? তাই কথার সাথে আপনার কি লাগবে? অঙ্গভঙ্গি লাগবে। এই যে আপনারা জানেন, এই যে বলেন, এই যে আপনারা জানেন আমি কথা বলার সময় আমার হাতগুলো নাড়ছি। আমি জানি, আই নো, আমি জানতাম, আই নিউ, আমি জানতাম, আই নিউ, বলেন আমি জানতাম, I knew. তুমি জানতে। You knew. এই যে আমি বললাম তুমি জানতে, এই যে আমি বাবার তুমি জানতে, আপনিও প্র্যাকটিস করার সময় তুমি জানতে বলেন, বলেন তুমি জানতে, ইউ নিউ। প্রশ্ন করেন বাংলাতে, তুমি কি জানতে? ডিড ইউ নো? তুমি জানতে না। এই যে হাত দেবা, তুমি জানতে না, ইউ ডিডন্ট নো। তুমি কি জানতে না? ডিডন্ট ইউ নো। বাংলাতে বাংলাতে তুমি কি জানতে? তুমি কি জানতে না? ডিড ইউ নো? Didn't you know? কি জানতে না? হোয়াট ডিড ইউ নো? What didn't you know? কথাগুলো বুঝছেন? তাই এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করার সময় আপনি হাত ব্যবহার করবেন। আবার দেখেন, হ্যাঁ তুমি করেছিলে, ইউ ডিড, তুমি কি করেছিলে, ডিড ইউ ডু? নট লাইক দ্যাট এক্স্যাক্টলি। আমি একবার পড়াচ্ছিলাম, উনি এখন একটা কলেজের তিনি ইংরেজি ক্লাস নেন, ইংরেজি শিক্ষক, তিনি একজন লেকচারার। তো উনি যখন আমার বাসায় এসে পড়তেন তো ওনাকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম। তো উনি প্র্যাকটিস করেন এভাবে তালে তালে তাল মিলিয়ে। উনি এই যে টেবিল আছে না, টেবিল এভাবে থাপড়ে থাপড়ে কি করছে? প্র্যাকটিস করছে। তো আমাদের হাটাজারির ইঞ্জিনিয়ার মুহিব আছেন, সে আমার স্টুডেন্ট, আরো কয়েকজন, এরা সবাই একসাথে পড়তো আর কি। তো সেই যখন পড়ার সময় ভাবে আওয়াজ করে করে পড়ে, তার পড়ার ধরন দেখে আমরা হাসছি, অথচ সে আজকে একটা কলেজের ইংরেজি বিভাগের একজন প্রভাষক। আমার কথা বোঝাতে পেরেছি? অর্থাৎ জোশ এসে যায়। দেখেন
আপনি অনেক সময় যখন ফুটবল খেলে ক্রিকেট খেলে যখন ছক্কা মারে একেবারে লাফিয়ে ওঠে, অনেকে আছে না, গোল হলে গোল করে চিল্লাই। দেখছেন আপনি কি করেছে, মেসি গোল করেছে, একটা গোল পোস্টের বাইরে চলে গেছে, আপনি এরকম করে আপনি টিভি সেটের সামনে এরকম এরকম করছেন। আচ্ছা আপনি যত এভাবে এভাবে করেন, মেসির বলটা কি ঠিক গোল পোস্টে যাবে, গোলের বাইরে যাবে? আছে না? অর্থাৎ আপনি যখন খেলা দেখেন আপনি পুরোটাই কি হয়ে যান, সেখানে মগ্ন হয়ে যান এবং সেখানে আপনার হৃদয় মিলে একাকার হয়ে আছে, আপনি আবেগ প্রবণ হয়ে যাচ্ছেন। ইউ আর সো ইমোশনাল, রাইট? ইংরেজি যখন আপনি শিখবেন আপনি আপনার কি কোনটাকে কাজে লাগাবেন? ইমোশনকে কাজে লাগাবেন। আমি জানতাম না, আই ডিডন্ট নো, বলেন বলেন, আমি যাইনি, I didn't go. আমি যাইনি, I didn't go. আমি আসিনি, I didn't come. Not exactly like that, right? আপনি এটা মনে করবেন। আপনি খাইছেন, ভাত খাইছেন? আমি খাইনি তো গতকালকে, আমি খাইনি। বলেন আমি খাইনি, I didn't eat. তো আমি তো বলতে পারতাম আমি খাইনি, I didn't eat. আমি এরকম বলছি আমি খাইনি, এভাবে কেন দেখালাম? এভাবে কেন দেখালাম বলতে পারবেন? এটাকে কি করার জন্য? ইফেক্টিভ। তাহলে আমি যে বললাম এটাকে ইফেক্টিভ করার জন্য আমি হাতটাকে এভাবে তালি দিচ্ছি, এখানে কি কেউ গোল দিয়েছে? না, ওই কথাটাকে আরো মিনিংফুল করার জন্য আমার অঙ্গভঙ্গি গুলো চলছে, তাই না? বিষয়টা তো এরকম। আপনি যখন নিজে নিজে পড়বেন তখন শুরু করবেন, শুরু করেন, দেখি বলেন তো দেখি। তুমি পেয়েছিলে, ইউ গট। আমি জানি তুমি ওটা পেয়েছিলে, আই নো ইউ গট দ্যাট। বলেন বলেন, I know you got এই তুমি কি ওটা পেয়েছিলে? তুমি কি ওটা পেয়েছিলে? হে 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 বলেন, হে একে ইংরেজিতে কি বলে? হে। একে কি বলে? হে। হে তুমি কি ওটা পেয়েছিলে? হে ডিড ইউ গেট দ্যাট? বলেন বলেন বলেন, Hey, did you get that? আমি তো জানি তুমি ওটা পাও নাই, আই নো দ্যাট ইউ ডিডন্ট গেট দ্যাট। আবার বলে I know that you didn't get দিদি that. বলছে স্যার ও মৃত্যুক একটা, ও পেয়েছে। তুমি কি ওটা পেয়েছিলে? তুমি কি ওটা পাও নাই? তুমি কি ওটা পেয়েছিলে কিন্তু বলছে পাও নাই? তুমি কি ওটা পাও নাই? ডিডন্ট ইউ গেট দ্যাট? আবার বলেন, Didn't you get that? দ্যাট যুক্ত করবো, তুমি কি ওটা পেয়েছিলে? তুমি কি ওটা পাও নাই? Did you get that? Didn't you get that? এটা তো একটা সোজা না? তুমি এটা কিভাবে পেলে? তুমি এটা কিভাবে পাও নাই? হাউ ডিড ইউ গেট দ্যাট? হাউ ডিডন্ট ইউ গেট দ্যাট? কথাটা বোঝাতে পেরেছি? তাহলে আজকের পড়ার মধ্যে নতুন একটা জিনিস যুক্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে কি আমরা যখন পড়বো তখন আমরা যাতে এভাবে না পড়ি, এই তো কোনোভাবে পড়ছি, নট লাইক দ্যাট এক্স্যাক্টলি, ঠিক ওটাও ভাবে নয়। উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট and to make everything come true. এটা যেন প্রত্যেকটা যেন একটা ইম্প্যাক্ট হয়, আমরা যে চাচ্ছি যে হ্যাঁ এটা হোক, আমি যেন এটা জানি, আমি যেন এটা বলতে পারি। তো সেজন্য আমাকে প্র্যাকটিস করার সময় কি কাজে লাগাতে হবে স্যার? ইমোশন। কি লাগাতে হবে কাজে বলে স্যার? ইমোশন, রাইট? আপনি আপনার বাংলা কথার মধ্যে মানুষের সাথে না বলেন, একটু একটু কথা কিসে প্রবেশ করান, কিসে ইনপুট দেন? ইংলিশে ইনপুট দেন। আচ্ছা আমাদের হালিমা, আপনি কি গতকালকে এসেছিলেন? না স্যার আমি আসিনি। আমি এসেছিলাম, আই কেম। আমি এসেছিলাম, I came. আমি আসিনি, আই ডিডন্ট কাম। আমি আসিনি, I didn't come. তুমি আসো নাই। You didn't. আবার বলেন, ইউ ডিডন্ট কাম। বলেন বলেন, You didn't come. প্রশ্ন করেন, তুমি কি আসো নাই? You didn't come. ফাতেমা, হালিমা আপনি কি গতকালকে আসেন নাই? হালিমা ডিডন্ট ইউ কাম ইয়েস্টারডে? বলেন বলেন, হালিমা ডিডন্ট ইউ কাম ইয়েস্টারডে? হালিমা আপনি কি গতকালকে এসেছিলেন? নো স্যার। বলেন বলেন, নো স্যার আই ডিডন্ট কাম ইয়েস্টারডে। বলেন বলেন, আই ডিডন্ট কাম ইয়েস্টারডে। আমি এসেছিলাম, আই কেম। আমি এসেছিলাম, I came. আমি আজকে আসলাম, আই কেম টুডে। আজকে আমি এখানে আসলাম, আই কেম হিয়ার টুডে। কয়টা বাজে? 10:30-এ, 10:30 AM। 10:30-এ, 10:30 AM। কথাগুলো বোঝা যায়? অনেকে আমাকে জিজ্ঞেস করেন স্যার কিভাবে ইংরেজি প্র্যাকটিস করবো, বইটা নিলে কাজে লাগবে কি লাগবে না? 1 কেজি মাছ কিনে খেয়ে ফেলেছেন 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 300 টাকা, এই খেয়েছেন, এই চলে গেছে। বলছে আর কি মাছটা খুব স্বাদ হয়েছে। আপনি মনে রাখবেন আপনার কাছে অর্থ সম্পদ আছে, এগুলো চাইলে চিনিয়ে নেওয়া যায়। আপনি যদি পাগল না হয়ে যান, আপনি যদি খুব বেশি বয়স্ক হয়ে না যান, বার্ধক্য জনিত যদি আপনি রোগে আক্রান্ত না হন, না ভোগেন, যে জ্ঞান আপনি অর্জন করবেন সহজে সেটা আপনার মেমোরি থেকে ফেড অ্যাওয়ে হবে না, এটা চলে যাবে না, স্মৃতি থেকে যাবে, গেঁথে যাবে। জ্ঞান এমন একটা জিনিস চাইলে কেউ কারো থেকে চিনে নিতে পারে না। গুলি করে মারা লাগছে সেটা আলাদা বিষয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড স্যার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এটা আপনাদের অনেকে ভাই বোন আছে না? আপনি দেখেন, আপনি আপনার ভাইকে পড়াবেন। আমরা যেহেতু আজকে মাইক্রোফোনটা আমাদের এখানে ফাতেমা, এই বেচে কিছু রেস্ট্রিকশন আছে, এই বেচে আমাদের কিছু ছাত্র ভাইয়েরা পড়েন, আমাদের কিছু টিচার্সরা পড়েন, যার কারণে আমরা ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি না। তো আমরাও বললাম যে দরকার নেই, আমরা এখান থেকে দেখাই। ফাতেমা আমাদের একজন স্টুডেন্ট, হালিমাকে বারবার ফাতেমা বলছি। হালিমা আপনি কিসে লেখাপড়া করেন এখন? হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন?
I study in BBA third year. Third year. Okay. So do you teach any students? কোন স্টুডেন্টস পড়ান এমনি প্রাইভেট বা টিউশন দেন? Sir. কোন কোন ক্লাসের স্টুডেন্টস পড়ান? Class 8, class 5, 7. আচ্ছা 8 এর পড়ান, 5 এর পড়ান, 7 এর পড়ান। আপনি কি একটা ক্লাস 8 এর ছেলেকে এটা পড়াতে পারবেন? জি স্যার। তাহলে দেখি আপনি কিভাবে পড়াবেন, আমাকে একটু পড়ান তো। ধরেন আমি ক্লাস 8 এর স্টুডেন্ট হিসেবে অ্যাক্ট করছি, আমাকে পড়ান তো দেখি। তুমি পেয়েছিলে? You got. তুমি কি পেয়েছিলে? Did you get? তুমি পাওনি? You didn't get. তুমি কি পাওনি? Didn't you get? তুমি কি পেয়েছিলে? তুমি কি পাওনি? Did you get? Didn't you get? এবার আমাকে রিকোয়েস্ট করেন, এবার সবগুলো ইংরেজিতে বলে এই কথাটা আপনি আমাকে বলেন। আমাকে বলেন যে হ্যাঁ এবার সবগুলো দেখি ইংরেজিতে বলেন তো, এই কথাটা আমাকে রিকোয়েস্ট করেন। এবার আপনি সবকিছু ইংলিশে একবার বলুন। ওকে, you got, did you get? He didn't get, didn't you get? Did you get, didn't you get? তাহলে আমি এখন হালিমার স্টুডেন্ট হয়ে গেলাম, হালিমা এটা পড়াচ্ছে। হালিমা যদি চায়, হালিমা তার ছোট ভাইকে, ছোট বোনকে, সে যে উনি যে ক্লাস 7, 5, 8 এর স্টুডেন্টস গুলো পড়ান, হয়তো দেখা যায় ওনার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে হতে পারে, তাই না? এভাবে তো আমরা চাইলে আমাদের ছোটদেরকে পড়াগুলো পড়াতে পারি, আমরা ছোটদেরকে পড়াতে এই পড়াগুলো পড়াতে পারি ইফ উই ট্রাই। খুবই ইজি। তো এই বইটা কেন আমি বলেছি, বইটা আমি যখন আগে আমাদের বইটা ছিল যে মূলত কত পৃষ্ঠার আপনারা জানেন না হয়তো, আমাদের বইটা ছিল প্রথমে 142 পৃষ্ঠার, সেই বইটাকে আমরা তারপরে 274 পৃষ্ঠার করেছি, তারপরে 312 পৃষ্ঠার, তারপরে 352 পৃষ্ঠার, সর্বশেষ আমাদের বইটা কত পৃষ্ঠার বলেছি কত জানেন? 360 পৃষ্ঠার। ছোট ছোট বাচ্চা যারা দেখে দেখে ইংরেজি পড়তে পারে, যদিও ক্লাস 4ও লেখাপড়া করে, তাদের জন্য এই বইটা অনেক সহজ। আমরা পারবো না? তাহলে স্যার আরেকটা পড়া দেখি, আপনারা পড়াচ্ছেন কাউকে, কিভাবে পড়াবেন বলেন তো দেখি, বলেন নিজে নিজে বলেন। তুমি বুঝেছিলে, ইউ আন্ডারস্টুড। আবার নতুন থেকে সবাই বুঝুক, বলেন তো দেখি। তুমি বুঝেছিলে, ইউ আন্ডারস্টুড। তুমি কি বুঝেছিলে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি বুঝোনি, ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি কি বুঝোনি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি বুঝেছিলে, তুমি কি বুঝোনি, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? এরপরে কি বলবেন ইংরেজিতে বলে ফেলেন তো দেখি। ইউ আন্ডারস্টুড, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, ডিডন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, ডিডন্ট ইউ? এই যে আজকে পড়াগুলো পড়ালাম, কি বুঝলা তুমি? তুমি কি বুঝলা? তুমি কি বুঝেছিলে? হোয়াট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? বলেন স্যার। হোয়াট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি বুঝো নাই? হোয়াট ডিডন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি খাও নাই? হোয়াট ডিড What didn't you eat? তুমি কি লিখো নাই? What didn't you write? তুমি কি প্র্যাকটিস করো নাই? হোয়াট ডিডন্ট ইউ প্র্যাকটিস? তুমি কি দেখো নাই? হোয়াট ডিডন্ট ইউ সি? তুমি কি চিন্তা করো নাই? হোয়াট ডিডন্ট ইউ থিংক? তুমি কি রান্না করো নাই? হোয়াট ডিডন্ট ইউ কুক? আর তুমি কি রান্না করেছিলে? হোয়াট ডিড ইউ? তাই তুমি কি করেছিলে, তুমি কি করো নাই? Did you do? Didn't you do? বলেন ডিড ইউ ডু? ডিডন্ট ইউ ডু? তুমি কি গিয়েছিলে, তুমি কি যাও নাই? ডিড ইউ গো? ডিডন্ট ইউ গো? তোমাকে তো আসতে বলেছিলাম রে ভাই, তুমি কি এসেছিলে, তুমি কি আসো নাই? তুমি কি ট্রাই করেছিলে, তুমি কি ট্রাই করো নাই? তোমাকে তো কল করতে বলেছিলাম, তুমি কি কল করেছিলে, তুমি কি কল করো নাই? ডিড ইউ কল? ডিডন্ট ইউ কল? অনেক লম্বা একটা ক্লাস হয়ে গেছে। I really don't know how much it really took. Oh my God. It's gonna be 1 hour and 7 minutes so far. So far it's going to be 1 hour and 7 minutes. 1 ঘন্টা কয় মিনিট হয়ে গেল স্যার? 7 মিনিট। 7 মিনিট হয়ে গেল। I'm so tired now. I just started. I really don't know what time exactly I started. আমরা মনে হয় আমাদের লাইভ করার আগে অনেকটা আমরা পড়িয়েছি। তো আমাদের পড়া আজকে খুব বেশি না। How many tables are there here? There are 4 tables here, sir. How many tables are there here, sir? There are 4 tables. Each and every student must practice all the tables that you have from the page number 27 to 40. You have to practice all the tables. And how do you have to practice them? Let me tell you how you have to practice. You have to practice all the lessons, all the tables, all the sentences that you have on the pages like page number 27, 28, 29, 30, whatever. Please put your finger on each line, then start practicing them exactly they are on the tables. Like if the verb is did, so you can practice I did, we did, you did, they did, he did, she did, he did, Corinne did. If the verb is go, you cannot put go here. You have to use the did form of the verb go, or the past form of the verb go, or the be to form of the go, and that's went. So you have to say I went, we went, you went, they went, he went, she went, it went, Corinne went. On the table 1, you have to have the verbs be to form, past form, did form. And when you go making questions, you have to go to the table 2. There you have to take them very easily. As you can see on the table 2, you are going to practice them like
Did I do, did you do, did you do, did you do, did they do, did he do, did she do, did you do, did you do. Then take another verb and let's go. So let's say, did I go, did we go, did you go, did you go, did they go, did he go, did she go, did it go, did Corey go. Take another verb that's come. So let's say, did I come, did you come, did you come, did you come, did they come, did he come, did she come, did it come, did Corey come. You have to remember the serial, the order is like that. I, we, you, they, he, she, it, Corey, everybody, nobody, whatever the things are there, right? So you take at least 5 to 8 verbs there and practice them over and over again. Then you go to the table 3. From the table 3 you have the verbs there, practice them, the table 4. But you must practice the page number 33. This page is really very cool, very important. You have to practice them the way I made you practice here in the classroom. And finally, you have to come to this page. I exactly don't know the page now. It's 39 so far I can remember. Yeah, it's 39. So you have all the sentences here. They are in both Bangla and English, right? So you're going to practice them. You have to start from Bangla, right? If the verb, you can say, let me show you how things go here. Let's say, let's take this verb. You have to take like this, okay? Tumi খেয়েছিলে, you ate. Tumi কি খেয়েছিলে, did you eat? Tumi খাও নাই, you didn't eat. Tumi কি খাও নাই, didn't you eat? Tumi কি খেয়েছিলে, তুমি কি খাও নাই, did you eat, didn't you eat? Then you're going to tell all the sentences, or you're going to say all the sentences like that. You ate, did you eat? You didn't eat, didn't you eat? Did you eat, didn't you eat? But all the time, you must put your finger on every line so that you don't make any mistake, right? You have to be attentive. When you go to your reading room, close the door. Don't listen to someone. Just open the book and start practicing them over and over again. At least try to practice your lessons for 1.5 hours daily. You have 24 hours and you can sleep, you can eat, you can play, you can chat with your friends. At least you have to make time. You have to have some time so that you can spend your time for learning or for practicing English. Once you do that, this will really help you to speak better English. I'm not saying that I can speak better English. We are here to teach you, to make you able to speak in English. So it's much more important for each and everybody that take a challenge for 3 months. I have 3 months in my hands and I have to practice my lessons over and over again. First, the lessons that you get from us, practice them. And then you try to make sentences. Whatever going on around you, try to express your feelings, not in Bangla, in English. Most of you are from Chittagong, I mean from Chattogram. So we speak in our local dialect, but sometimes we also have to try to speak in English. We can speak in 2 ways. One is in our local dialect and the other one is in standard Bangla. Yet we have to try to speak in English. That's why you have decided to come here to practice English with us. Now you have to try to speak whatever you say in Bangla or in your local dialect. Let's say that আজকে আমি এটা করব এটা করব এটা করব তারপরে এখানে যাব এখানে যাব. Whatever you say in Bangla, whatever you think in Bangla, try to just translate them into English. Take 2 minutes. Try to speak some sentences. Take your exercise book. Get me the exercise book there you have. Okay, এটা দাও সুদীপ, ওই আমাকে এটা দাও. তোমার খাতাটা আমাকে দাও. Yes, that. See, this is your exercise book, right? So take your pen, write some sentences here. Whatever you have, যা কিছু আমার সাথে হচ্ছে, যা কিছু আমি করছি, আমি কি করব না এটা। যেমন আজকে দুপুরে বেড়াতে যাব। কোথায়? যে আমার খালার বাড়ি থেকে ইনভাইট করা হয়েছে সেখানে যাব। সো আমি আমার আম্মু ভাই বোনদেরকে নিয়ে আজকে খালার বাড়ি যাব। খালার বাড়িতে যাওয়ার আগে মিষ্টির দোকানে যেয়ে 2 কেজি মিষ্টি কিনবো, 1 কেজি জিলাপি নেব, 1 কেজি সন্দেশ নেব। আর ফ্রুটসের দোকানে যেয়ে 1 কেজি মালটা নেব, 1 কেজি আঙ্গুর নেব এবং কিছু কলা নেব। তারপরে ট্যাক্সিতে করে যাব। ওখানে যেতে হয়তো আমার কতক্ষণ লাগতে পারে, আধা ঘন্টা। সেখানে আমরা কি করব, লাঞ্চটা করব, প্রায় 4টা পর্যন্ত অবস্থান করব, তারপরে আবার চলে আসব। এই কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। So let's try to write the sentences here in Bangla and then you try to translate them into English. যা আমি লিখলাম, just stand before any mirror or take your exercise book like that and then try to speak the sentences. So today you practice all the sentences just looking at the sentences. So you speak them. You have your phone. You have the phone recorder, right? So go to the record and record your voice. Try to listen to it over and over again. Try to make videos. Try to record your voice and try to listen to it. Once you listen to your voice, you'll see, there are some mistakes that you're making here. No problem.
today you make 10 mistakes in 20 sentences. Tomorrow you're going to reduce the rate of that making mistakes, right? So today you make 10 mistakes, tomorrow that's going to be 8 mistakes, and on the day after tomorrow it's going to be 6 mistakes. Each and everybody must make mistakes, because we know that too is human, right? We are not the angels that we are not going to make any mistakes. Each and every human being must make mistakes. So you learn from mistakes, I learn from mistakes. The more you learn, the more will you mistake or make mistakes. The more you make mistakes, the more will you learn. The more you learn, the more you will forget. The more you forget, the more will you learn. This is the learning process that you have to follow. So anyways, I'm not going to take much time from you guys. Today I really have spent much time here in the class, and you've been here almost for 2 hours, I should say. And I have to say goodbye to all of you. And before saying goodbye, I have to talk to these other guys. আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন, আসলে আমি এতটুকুই বলতে চাই, আজকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে একটা লেসন দিয়েছি। এই লেসনটা আপনারা পাবেন আমাদের পেজ নং 25 থেকে 40 এর মধ্যে। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, ওনার থেকে মাইক্রোফোনটা আমরা নিয়ে নিই। মজার বিষয় হচ্ছে যে আমাদের এখন যে বইটা আছে সেটা আমাদের 3rd এডিশন। সজীব আমাকে বইটা একটু আবারও দেবা। এটা হচ্ছে আমাদের 3rd এডিশন। এখানে আমাদের নাম্বারটা দেখা যায় কিনা একটু দেখাও। নাম্বারটা একটু দেখা যায় মতো করে এখানে রাখো। এটা আমাদের 3rd এডিশন। যে বা যারা চাচ্ছেন আমাদের এই বইটা নিতে, আপনারা এই বইটা নিতে পারবেন। সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে আমরা এই বইটা পৌঁছে দিচ্ছি 600 টাকায়। বইয়ের মূল্য যদি এখান থেকে এসে নিয়ে যান 550 টাকা দিয়ে আপনারা এটা নিতে পারবেন। আর সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে যদি নিয়ে যেতে চান, আপনাদেরকে অতিরিক্ত 50 টাকা গুনতে হবে কোরিয়ার সার্ভিস ফি হিসাবে। অর্থাৎ বইটার মূল্য হচ্ছে 360 পৃষ্ঠার বইটা মূল্য হচ্ছে 600 টাকা। এই বইটা A4 সাইজের, সবকিছু সুন্দরভাবে এখানে দেয়া আছে। সজীব দেখানো যায়, একটু কোনোভাবে দেখানো যায়? এই যে দেখেন, এখানে সবকিছু জিনিস এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। অনেক টাকা তো অনেক দিকে খরচ করেছেন। এই যে দেখেন আজকে যা পড়িয়েছি এখানে আছে কিনা। এই যে দেখেন, এই যে দেখেন সবগুলো এখানে আছে, খুব সুন্দর করে দেয়া আছে। এই যে দেখুন, এই যে আজকে যা পড়িয়েছে এতক্ষণ, যা স্ক্রিন দেখতে পেরেছেন, এই সবগুলো এখানে আছে। এটা খুব সুন্দর, অনেক টাকা অনেক দিকে খরচ করেছেন। বইটা নেন, লাভ হবে। আমরা অনলাইনে ক্লাস দিই, অফলাইনে ক্লাস দিই। সরাসরি এখানে এসেও আপনারা ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন। এখানে দেখেন বইটা হচ্ছে যে কত, এটা ছোট বই না। আমরা যদি এটাকে যদি এভাবে ফোল্ড করি, এভাবে বাস করি, মানে এভাবে যদি কি করি, আমরা একটু ইয়ে করে, আমরা যদি এটাকে এভাবে করি, তখন এটা 360-কে 2 দিয়ে গুণ দেন, কত বড় হবে বইটা দেখেন। তো বইটা যদি কারো লাগে আমাদেরকে এই নাম্বারে নক করবেন, আর আপনারা জেনে আনন্দিত হবেন। আমরা অনলাইনেও ক্লাস দিই প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত 11টা অবধি। যারা চাচ্ছেন পার্সোনাল কেয়ার নিতে চান, যে আমি ব্যক্তিগতভাবে পড়বো, ক্লাস আমি নিতে পারি, আমাদের একজন টিচার আছেন উনি নেবেন, বা যারা টিচার্সরা আছেন ওনারা নেবেন, সেই হিসাবে আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে, আমরা তথ্য দেব। আর কেউ যদি ব্যাচ ভিত্তিক পড়তে চান, আপাতত 3,500 টাকা আমরা ভর্তি নিচ্ছি। তারপরে কথা বলে নেবেন, আমাদের একজন অ্যাডমিন আপনাদেরকে হেল্প করবে বিষয়ে তথ্য দিতে। এখানে আমি যেভাবে আমাদের শিক্ষার্থীদেরকে এখানে পড়াই, তারা আমাদের সাথে কথা বলতে পারে। আপনিও জুম অ্যাপের মাধ্যমে কথা যখন বলবেন, আমার সাথে কথা বলবেন, আমি কথা বলবো, পড়াবো, পড়াগুলা দেব, নেব, প্র্যাকটিস করার সুযোগ দেব। আর আমরা 40 মিনিট পড়াবো না, আপনাদেরকে বরাবর 80 মিনিট পড়াবো। প্রত্যেকটা ক্লাস 80 মিনিট করে হবে, সপ্তাহে 3টা ক্লাস। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, যাদের বই প্রয়োজন হবে এই নাম্বারে কল করবেন। Thank you for watching my video. I'll catch you in the next video. Till then, may the Almighty Allah bless you all the way. Have a wonderful time. Assalamu alaikum. আচ্ছা, আমাদের পড়াগুলো এবার কি পড়বো আমরা একটু দেখাই আপনাদেরকে। বাড়ির কাজ কি? বাড়ির কাজ হচ্ছে পেজ নং 25 থেকে কত পর্যন্ত একটু দেখেন। আমি পড়াই বাচ্চারা আপনাদের বিষয়ে পড়াই 25 থেকে কত বলছি স্যার? 40 কি পড়াই দেখেন।